গর্তের পিপিলিকা কয় মালিক, ওই ছোট্ট বালক যার সিনায় তোমার কালাম, সে যতদিন তোমার কোরআন শিখবে ততদিন পর্যন্ত তো তুমি জমিন টিকায় রাখবা। আল্লাহ, তার উসিলায় আমি মাছ বেঁচে থাকবো, তার উসিলায় আমি পিপিলিকা বেঁচে থাকবো। আল্লাহু আকবার, জোরে বলে। এজন্যই মাসে কয় মালিক, জমিনের হায়াত, এই জমিনের হায়াত হলো মাদ্রাসা, এই জমিনের হায়াত হলো উলামায়ে কেরাম, এই জমিনের হায়াত হলো হাফেজ কোরআন। আল্লাহু আকবার, জোরে বলে। এজন্যই নবীজি বলেন, উম্মতের দল, তোমরা যদি উলামায়ে কেরামের মান, উলামায়ে কেরামের শান তোমরা যদিও না বুঝো, গাছের পাতাটা কিন্তু তার মান মর্যাদা ঠিকই বুঝে, গর্তের পিপিলিকা তার মান শান বুঝে। এমনকি পানির নিচের মাছ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আলেম উলামার হায়াত তুমি বাড়ায় দাও, আল্লাহ হাফেজে কোরআনের হায়াত তুমি বাড়ায় দাও, সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও। কারণ হলো আলেমের হায়াত বাড়া, মাদ্রাসা বেশি হওয়া, এর অর্থ হলো জমিনের হায়াত বেড়ে যাওয়া। ভাইয়েরা, বন্ধুরা, জন্য আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, এর যুবক, আল্লাহর নবী, রহমতের নবী, তার এক হাদিসে বলেন, হাদিস কানা হাদিসে কুদসি, ভাষাটা আল্লাহর। আল্লাহ বলেন, আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইয়াস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ ও মালিক, আর কত বেনামাজির পায়ের আওয়াজ শুনবো, আর কত সুদকুরির পায়ের আওয়াজ শুনবো, আল্লাহ আর কত ঘুষখুরির পায়ের আওয়াজ শুনবো। জমিনে কয়, আল্লাহ বেনামাজি আমি জমিনের উপর দিয়া আর কতদিন চলবে গো, আর কতদিন ওরে চলার সুযোগ দিব। অহংকার কইরা আমি জমিনের উপর দিয়া আর কতদিন চলবে, আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন ধৈর্য ধরবো তো আর কত কাল, অনুমতি দাও। ফজরের নামাজটা না পইরা যেই নাফরমান বের হয়েছে, ও আল্লাহ অনুমতি দাও, আমি জমিন তারে গিলে ফেলবো। আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহ অনুমতি দাও, ওই সুদকুরকে আমি আর হাঁটতে দেব না, পরে আমি গিলে ফেলবো, ঘুষখোরকে আমি গিলে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, প্রতিদিন জমিন এইভাবে আমার কাছে আবদার করে। শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলিও আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকত কত যুবক যুবতী নিয়ে গোনা করে, সাগরের পাড়ে যায় গোনা করে, সাগরের পানি চায়া চায়া দেখে, সাগরের পানি আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কত নাফরমানি দেখবো, আল্লাহ তোমার আদেশ পেলে আমি সাগরের পানি কত অশান্ত হই, প্রাসাদ পর্যন্ত মুহূর্তে ডুবায় দেই, লক্ষ লক্ষ মানুষকে পানির নিচে হাবুডুবু খাওয়াই। আল্লাহ তোমার অর্ডার পেলে আমি সাগর কত উশৃঙ্খল হই, নাফরমান জানে। এরপরও আমার পারে আইসা আমি পানিতে নাইমা কত গুনাহ করে, আল্লাহ তুমি অনুমতি দাও, আমি নাফরমান গুলিকে ডুবায় ফেলবো। যেই জমিনটারে ওরা নাপাক বানাইছে, সেই নাপাক জমিনটারে আমি পাক বানিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এইভাবে জমিন প্রতিদিন আমার কাছে আবদার করে, সাগর মহাসাগর আবদার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনে ধমক দিয়ে কয়, এরা জমিন ভালো করে শুন, আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোমরা কেউ নাক গলাবা না। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وقال رسول الله صلى الله عليه وسلم إن العالم يستغفر له من في الأرض ومن في السماء
حتى الحيتان في جوف الماء وفي رواية النملة في جحرها أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اے حبیب کبریا تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام اے حبیب کبریا تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام اے حبیب کبریا تم پر سلام مسجد اقصی میں جملہ انبیاء مسجد اقصی میں جملہ انبیاء مقتدی تھے اور بھی ہے تم مقتدا مقتدی تھے اور بھی ہے تم مقتدا اے حبیب کبریا تم پر سلام دل صدا کہتا رہا تم پر سلام اے ہمارے دل ربا تم پر سلام জবান খুলে অল্প সময় একটু জিকির করি রাজি আছি সবাই ইনশাআল্লাহ যুবকরা বলো একটু আওয়াজ দিয়া জিকিরে আওয়াজ দেওয়া যাবে ইনশাআল্লাহ আর একটু সামনে আগাই জানি আপনাদের কষ্ট হইতেছে জায়গা অনেক সংকীর্ণ পিছনে অনেক ভাই এখনো দাঁড়ানো তারপরও বলবো এটা জান্নাতি সামিয়ানা আমি দুনিয়ার এই জান্নাতি বাগানে যদি এক ভাইকে জায়গা দিই আল্লাহ আমাকে পরকালে জান্নাতে জায়গা করে দিবে চার আঙ্গুল জায়গাও যদি সামনে থাকে একটু আগান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ये जिक्र खुदा दिल में सदा रहने दिया कर ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर और नक्श खुदा दिल में जमा रखने दिया कर क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही हर वक्त दर कल्ब खला रखने दिया कर मुर्शिद की नजर गज़ बसर से न होती है क्या खुश नजरी है क्या खुश नजरी है दिल तूर के दिल चूर दिया सबका खुदा से
क्या दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী শেরপুর কামালপুর দারুল উলুম মাদ্রাসা নবীগঞ্জ হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত ৫৭তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন, যেটা আমার জন্মেরও আরো প্রায় ১৭-১৮ বছর আগের থেকে মাহফিলি শুরু হয়েছে। এত পুরানা, এত প্রাচীন একটি প্রতিষ্ঠান। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি হযরত মাওলানা বজলুর রহমান চৌধুরী সাহেব, শেরপুর বড়বাড়ি। এই শেরপুর বড়বাড়ি আমার কি জানেননি? আমার শাশুড়ি আম্মার নানার বাড়ি, আমার শাশুড়ির নানার বাড়ি। নানা দারোবা সব ডাইনে বামে বয়, একটু তেরা বেড়া গেলে উপায় নেই, লড়বার সুযোগ নেই আজকে। হযরত মাওলানা শাইখ খলিলুর রহমান সাহেব শাইখে গুনই উপস্থিত আছেন। আমার আগে বয়ান পেশ করেছেন বন্ধুবর, অত্র এলাকার কৃতি সন্তান, নবীগঞ্জের কৃতি সন্তান হযরত মাওলানা নজির আহমদ সাহেব রাজাপুরি। আমার পরে আসতেছেন আমার প্রিয় বন্ধুবর, দীর্ঘদিন একসাথে লেখাপড়া করেছি কাতিয়া মাদ্রাসায়, শাইখে কাতিয়া রাহিমাহুল্লাহর সুযোগ্য নাতি শাইখুল হাদিস হযরত মাওলানা মঞ্জুর রশিদ আমিন। চিনেন না আপনারা? সুন্দর আলোচক, মুহাক্কিক আলেম। তারপরে আসতেছেন নন্দিত ওয়াইজ, সারা দেশে পরিচিত হযরত মাওলানা আব্দুল্লাহ আল সাবিরি। ইনিও হাজির। আপনাদের ভাগ্য বড় ভালো। এই এতগুলা এই উলামায়ে কেরাম, এই আলোচক যারা এখানে আসছেন, ওনাদের মধ্যে যে কোনো একজনের পাইলেই মাহফিল হয়ে যায়, ঠিক না? যারা আপনারা পাইছেন সবে একখানো, এরকম একজনরে পাইলে এরকম মাহফিল একজনরে দেই করে, বাকি আলোচক এই ওই দিক সেদিক বা আশেপাশে হইলেই চলে। তারপর আপনাদের খুশনসিব, কারণ এই প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি বহুত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, ঠিক না? প্যারে হাজিরিন, এখনো যারা এই প্রতিষ্ঠানে জড়িত আছেন তারা বেশক আল্লাহর ওলি, মকবুল একটি প্রতিষ্ঠান। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের যে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের সরল তরজমা হলো, আল্লাহ পাক বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানাইয়া, শিফা, এবং গোটা মুমিন জাতির জন্য আমি আল্লাহ কোরআনকে রহমত বানাইয়া নাজিল করেছি। গোটা জগতের জন্য আল্লাহর কালাম কোরআন হলো রহমত। এটা কার কথা? আল্লাহর কথা। এজন্য কোরআন যতদিন থাকবে, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা যতদিন থাকবে, কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম হাফেজে কোরআন যতদিন জমিনে তৈরি হবে, ততদিন জমিনে রহমত আসবে, ততদিন জমিনে রহমত আসবে। যেদিন থেকে কোরআন থাকবে না, কোরআনের পড়া থাকবে না, কোরআনের আলোচনা থাকবে না,
আলেম থাকবে না, হাফেজ থাকবে না, মানুষ অনীহা দেখাবে মাদ্রাসার দিকে, কোরআনের পড়া থেকে মুখ ফিরিয়ে নেবে, সেদিন জমিনে রহমত আসাও বন্ধ হয়ে যাবে। বলুন, আল্লাহর রহমত ব্যতীত আমাদের বাঁচার কোনো উপায় আছে? এমন কোন মানুষ আছেন শেরপুর কামালপুরে যে বলবে যে না, আমার আল্লাহর রহমত লাগবে না? প্রতিটা মুহূর্ত আল্লাহর রহমত ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। গাছ থেকে ফুল পাই, ফল পাই, জমিন থেকে ফসল পাই, নদী থেকে মাছ পাই, চেয়ারম্যানের চেয়ারম্যানই বলি, মেম্বারের মেম্বারই বলি, এমপির এমপিগিরি বলি, কৃষকের জমি বলি, বাড়িওয়ালার বাড়ি বলি, ব্যবসায়ীর ব্যবসা বলি, শিল্পপতির শিল্প কারখানা বলি, যত প্রকারের নিয়ামত আমরা আল্লাহর পক্ষ থেকে ছোট বড় পাইতেছি, আল্লাহ বলেন সমস্ত নিয়ামত যে তোমরা পাইতেছো, এই পাওয়ার উসিলা একমাত্র জমিনে এখনো কোরআন আছে, কোরআনের প্রতিষ্ঠান আছে। এই মাদ্রাসার উসিলায় আমরা এখনো মাদ্রাসাকে ভালোবাসি, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসাকে দিল থেকে ভালো পাই, উলামায়ে কেরামকে শ্রদ্ধা করি, নিজের সন্তানকে আলেম বানাই, হাফেজ বানাই। এজন্য এখন পর্যন্ত আল্লাহর রহমত জমিনে চালু আছে, গাছেও ফুল দেয়, গাছ থেকে ফুল পাই, ফল পাই, জমিন থেকে ফসল পাই, বৃষ্টি পাই, পূর্ব দিগন্তে সূর্য উঠে পশ্চিমে ডুবে, সব কিছু আল্লাহর কালামের উসিলায়। প্যারে হাজিরিন, এজন্য কিয়ামতের আগ মুহূর্তে যেদিন আল্লাহ জমিন একে একে ধ্বংস করবেন গজব আর গজব দিয়া, সেদিন আল্লাহ জিব্রাইলকে বলবেন, জিব্রাইল, কোরআন থাকবে আর গজব আসবে, হয় না, আগে কোরআনের হরফ তুলে নিয়ে আসো। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ সারা দুনিয়ার কোরআনের কপি থাকবে, কিন্তু লিখা থাকবে না। আল্লাহ তার কোরআনের হরফ লিখাগুলিকে আল্লাহ কুদরতিভাবে উঠায় নেবে। এর অর্থ হলো জমিন আর আল্লাহ রাখবেন না। প্যারে হাজিরিন, তাহলে এবার বলুন, আমরা যে বেঁচে আছি, আমরা যে আল্লাহর রহমত পাইতেছি, এই রহমত পাওয়া, বেঁচে থাকা উসিলা হলো কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা। ঠিক না? মাদ্রাসা থাকার কারণেই তো এখন আপনারা আইসা আল্লাহর কালাম কোরআনের কিছু কথা শোনার সুযোগ তৈরি হয়েছে। মাদ্রাসা থাকার কারণেই তো আমার সন্তানকে হাফেজ বানানোর সুযোগ তৈরি হয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। এজন্যই কোরআন আছে যতদিন, রহমত আসবে ততদিন। কোরআনের প্রতিষ্ঠান আছে যতদিন, সমাজে রহমত আসবে ততদিন। যেই করে কোরআন তেলাওয়াত বেশি বেশি হয়, এই করে রহমত নাজিল হয়। যেই সমাজে মাদ্রাসা থাকে রে যুবক, ওই সমাজে রহমত নাজিল হয়। যেই সমাজের মানুষ মাদ্রাসাকে কদর করে ভালোবাসে, এই সমাজটাকে আল্লাহ পাক রহমতের চাদর দিয়া আল্লাহ ঢেকে রাখে। যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না। রহমত আর গজব এক হয় না। আল্লাহর রহমত যেখানে জারি হয় সেখানে গজব আসে না। সর্বদাই আল্লাহর রহমত গজবের আগে যায়। ইন্না রহমাতি সাবাকাত আলা গজবি। আল্লাহু আকবার, জোরে বলেন। রহমত গজবের আগে, সর্বদাই রহমত গজবের আগে চলে। এজন্যই যেখানেই গজব আসতে চায়, যদি আল্লাহর কালামের প্রতিষ্ঠান ওই এলাকায় থাকে, রহমত গজবের আগে গিয়া, মা যেভাবে, বাবা যদি সন্তানকে মারার জন্য দৌড়ায়, তখন মা স্বামী আর সন্তানের মাঝখানে পইরা যেভাবে হাত উঠাইয়া স্বামীকে আটকায়, এইভাবে গজব আর বান্দার মাঝখানে আল্লাহর রহমত গিয়ে হাত উঠাইয়া দাঁড়ায় থাকে।
সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এজন্য একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। এই কথাটাই মায়ার নবী, দয়ার নবী তার হাদিসের মধ্যে বড় সুন্দর করে নবী বলেছেন। আল্লাহর নবী বলেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। দ্বীনের নবী, মায়ের নবী বলেন, উম্মতের দল, তোমরা যদিও মাদ্রাসার কদর বুঝো না, তোমরা যদিও আলেম উলামার কদর বুঝো না, তোমরা যদিও হাফেজ কোরআনের কদর বুঝো না, কিন্তু আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক, আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক, সমস্ত মাখলুক আলেমদের কদর বুঝে, হাফেজ কোরআনের কদর বুঝে, মাদ্রাসার কদর বুঝে। এমনকি গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ পর্যন্ত, ছোট্ট হাফেজ কোরআন মাদ্রাসার ছাত্র, তার জন্য মাছ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে। গর্তের পিপিলিকা কয়, মালিক, ওই ছোট্ট বালক যার সিনায় তোমার কালাম, সে যতদিন তোমার কোরআন শিখবে ততদিন পর্যন্ত তো তুমি জমিন টিকায় রাখবা। আল্লাহ, তার উসিলায় আমি মাছ বেঁচে থাকবো, তার উসিলায় আমি পিপিলিকা বেঁচে থাকবো। আল্লাহু আকবার, জোরে বলে। এজন্যই মাসে কয়, মালিক, জমিনের হায়াত, এই জমিনের হায়াত হলো মাদ্রাসা, এই জমিনের হায়াত হলো উলামায়ে কেরাম, এই জমিনের হায়াত হলো হাফেজ কোরআন। আল্লাহু আকবার, জোরে বলে। এজন্যই নবীজি বলেন, উম্মতের দল, তোমরা যদি উলামায়ে কেরামের মান, উলামায়ে কেরামের শান তোমরা যদিও না বুঝো, গাছের পাতাটা কিন্তু তার মান মর্যাদা ঠিকই বুঝে, গর্তের পিপিলিকা তার মান শান বুঝে, এমনকি পানির নিচের মাছ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আলেম উলামার হায়াত তুমি বাড়ায় দাও, আল্লাহ, হাফেজ কোরআনের হায়াত তুমি বাড়ায় দাও, সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও। কারণ হলো আলেমের হায়াত বাড়া, মাদ্রাসা বেশি হওয়া, এর অর্থ হলো জমিনের হায়াত বেড়ে যাওয়া। ভাইয়েরা বন্ধুরা, জন্য আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, এর যুবক, আল্লাহর নবী, রহমতের নবী তার এক হাদিসে বলেন, হাদিস কানা হাদিসে কুদসি, ভাষাটা আল্লাহর। আল্লাহ বলেন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইয়াস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইয়াস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ ও মালিক, আর কত বেনামাজির পায়ের আওয়াজ শুনবো, আর কত সুদকুরির পায়ের আওয়াজ শুনবো, আল্লাহ, আর কত ঘুষখুরির পায়ের আওয়াজ শুনবো। জমিনে কয়, আল্লাহ, বেনামাজি আমি জমিনের উপর দিয়ে আর কতদিন চলবে গো, আর কতদিন ওরে চলার সুযোগ দিব? অহংকার কইরা আমি জমিনের উপর দিয়ে আর কতদিন চলবে? আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন ধৈর্য ধরবো তো আর কত কাল? অনুমতি দাও, ফজরের নামাজটা না পইরা যেই নাফরমান বের হয়েছে, ও আল্লাহ অনুমতি দাও, আমি জমিন তারে গিলে ফেলবো। আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহ অনুমতি দাও, ওই সুদকুরকে আমি আর হাঁটতে দেব না, পরে আমি গিলে ফেলবো, ঘুষখোরকে আমি গিলে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, প্রতিদিন জমিন এইভাবে আমার কাছে আবদার করে। শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলিও আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকত কত যুবক যুবতী নিয়ে গোনা করে, সাগরের পাড়ে যায় গোনা করে, সাগরের পানি চায়া চায়া দেখে, সাগরের পানি আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কত নাফরমানি দেখবো? আল্লাহ তোমার আদেশ পেলে
আমি সাগরের পানি কত অশান্ত হই, প্রাসাদ পর্যন্ত মুহূর্তে ডুবায় দেই, লক্ষ লক্ষ মানুষকে পানির নিচে হাবুডুবু খাওয়াই। আল্লাহ তোমার অর্ডার পেলে আমি সাগর কত উশৃঙ্খল হই নাফরমান জানে, এরপরও আমার পারে আইসা আমি পানিতে নাইমা কত গুনাহ করে। আল্লাহ তুমি অনুমতি দাও আমি নাফরমান গুলিকে ডুবায় ফেলবো। যেই জমিনটারে ওরা নাপাক বানাইছে সেই নাপাক জমিনটারে আমি পাক বানিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এইভাবে জমিন প্রতিদিন আমার কাছে আবদার করে, সাগর মহাসাগর আবদার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনে ধমক দিয়ে কয়, এরে জমিন ভালো করে শুন, আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোমরা কেউ নাক গলাবা না। আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয় রে, কত নাফরমানি হয়। আমি আল্লাহ দেখতেছি, এরপর আমি কেন ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান বানাইতে আল্লাহ নিজের হাত লাগায় নাই, জমিন বানাইতে আল্লাহ তার হাত লাগায় নাই রে যুবক। একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। উলামায়ে কেরাম দিক দিগন্তে ঘুরে, উলামায়ে কেরাম দেশান্তরে ঘুরে, দিন নয় রাত নয়, নদী নয় বন্দর নয়, উলামায়ে কেরাম কষ্ট করে করে শুধু এই মেসেজটাই দেয়, একটু দিলটা নরম করে বুঝো। চোখের সামনে তাকালেই দেখবা যৌবনে কত যুবক কবরে চলে গেল। ডান দিকে তাকাও খেলার সাথী কবরে শায়িত, বাম দিকে তাকাও লেখাপড়ার সাথী কবরে চলে গেছে। সকালবেলা যার সাথে কথা কইছো বিকালে তার মৃত্যুর খবর, ঠিক কিনা জোরে কও। সন্ধ্যার সময় যার সাথে চা খাইছো রাতের গভীরে তার মৃত্যুর আওয়াজ। এজন্য বলি একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। আল্লাহ পাক জমিনে ধমক দিয়া কয়, রে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। এরপরও আমি কেন ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আদরের জিনিস এত তাড়াতাড়ি ধ্বংস করা যায় না। আসমান বানাইতে আল্লাহ তার হাত লাগায় নাই, জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগায় নাই, ফেরেশতা বানাইতো আল্লাহ তার হাত লাগায় নাই, জান্নাত বানাইতো আল্লাহ তার হাত লাগান নাই। আল্লাহ শুধু বলছেন হও, হয়ে গেছে। কিন্তু এই মানুষ, এ যুবক তোমাকে বলি, তোমাকে বলি, তোমাকে বানাইতে আল্লাহ কয় না আমি তোরে হও কইয়া বানাই নাই, আমি তোরে বানাইতে খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাতটা লাগাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপালটা আমি আমার সেজদার জন্য বানাইছি। এই কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য। বান্দা একটু সুর, তুই যখন মসজিদে সেজদা না দিয়া চলে যাও, আমি তোর পিছন থেকে ডাকি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, তোরে কে নিয়ে যাইতেছে? আমি আল্লাহ তোরে পিছন থেকে ডাকতেছি। আমার চেয়ে তোরে কেউ বেশি ভালোবাসে না, আমার চেয়ে তোরে কেউ আপন জানে না। আমি আল্লাহকে বলিস না আয় মসজিদে আয়, এইভাবে আল্লাহ তোমাকে আমাকে পিছন থেকে ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, সব কিছু আমি বানাইলাম আদেশ দিয়া, কিন্তু যেই মানুষকে আমি আল্লাহ এত আদর করে নিজের হাত দিয়া বানাইলাম, এই মানুষকে আমি কেমন করে নগদ ধ্বংস করে দেই। এজন্য আমি অপেক্ষা করি আমার বান্দা কখন জানি কোন জায়গায় যাইয়া ওয়াজ মাহফিলে যায় বসবি, কোন একজন খাঁটি আল্লাহওয়ালার দরবারে যাবে, কোন একজন খাঁটি নবীর নায়েবে নবীর কাছে যায় বসবে। বৈশা কোথায় জানি ওয়াজ মাহফিলের কোনায় বৈশা চোখের পানিটা জড়াইয়া বলবে, আল্লাহ ভুল করে ফেলেছি, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে নাফরমানি করবো না, আর জীবনে মা বাবার কলিজায় ব্যথা দিব না। আল্লাহ আর জীবনে না তোমার কলিজায় ব্যথা দিব না। আল্লাহ পাক কই, বান্দা তোর কথাগুলি কেউ শুনবে না। না না, তোর অপরাধ মেম্বারে শোনাইয়া বলতে হবে না, তোর এই গুনাহগুলি ইমাম সাহেবকে শোনাইতে হবে না, দিলে দিলে শুধু
তোর দিলের কথা আমি আল্লাহ শুনতেছি। ওই কোনায় বসে বসে তুমি যে কইছো আর করবা না, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে পিছনের সব গুনাহ মাফ করে দিব। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। এজন্যই নবী কয় তওবাকারী এমন ভাবে তওবা করে তার আমলনামার ভিতরে আল্লাহ কোনো গুনার আলামতটা পর্যন্ত রাখেন না। অতএব প্রশংসা আমরা কার করব? একটু জোরে মালিকের নামটা কও না কার? গোলামি করব কার? খুশি রাখবো কারে? একটু জোরে কও কারে? वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाजू आती नहीं कुछ कमी हक़ खुदा दाद आती नहीं कुछ कमी हक़ खुदा दाद ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह को कर याद जा बैठ किसी गार में अल्लाह को कर याद ये सच है कि बातिल की तरफ दार नहीं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हम फूलों की तो नरम मिजाज अपना है नज़र हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमानेर आवाज़े बोलें अल्लाहु আকবার। আর জোরে আল্লাহু আকবার। এজন্য বলি যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার দাকাইকুল আখবার নামক কিতাবের মধ্যে আনছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে আল্লাহ পাক maaf করতে চাইবেন, কিন্তু কোন একটা উসিলা আল্লাহ তালাশ করবেন। হাসরের মাঠে আল্লাহ পাক ছোট ছোট উসিলায় বহু মানুষকে আল্লাহ maaf করে দিবে। একজন মানুষকে আল্লাহ বলবে, বান্দা বল বল দুনিয়ার জমিনে কোন একজন হক্কানি আলেমের মজলিসে তুই বসছিলি কিনা? এতটুকু উসিলাও যদি আমি আল্লাহ পাই তোরে মাফ করে দিমু। কইব না গো মালিক মনে পড়ে না। আল্লাহ পাক কইব, বান্দা একটু খেয়াল করে দেখ কোন একজন হক্কানি আলেমের সাথে এক দস্তরখানায় বৈশা খানা খাইছো কিনা? এতটুকু উসিলাও যদি আমি পাই আজ হাসরের ময়দানে আমি এই উসিলায় তোরে মাফ করে দিমু। কইব না গো মালিক মনে পড়ে না। আল্লাহ কইব, বান্দা দেখ এমন কোন ঘরে তুমি থাকছো কিনা যেই ঘরে আগে কোনো আলেম থাকতো? কয় না গো মালিক তাও মনে পড়ে না। আল্লাহ তখন কইব, বান্দা দেখ তোর কোন সন্তানের নাম কোন আলেমের নামে নাম রাখছো কিনা? এ যুবক, সন্তানের নামটাও একটা বিষয়, এটাও একটা বিষয়, নাজাত পাওয়ার উসিলা। অতএব মন চাইলি যে কোনো নাম সন্তানের রাইখো নাও, উলামায়ে কেরামের পরামর্শ নাও, আল্লাহওয়ালাদের নামে নাম রাখো। একজন হক্কানি আলেম আল্লাহওয়ালার নামে সন্তানের নাম রাখলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই উসিলায় বাপ মারে মাফ করে দিবে। কইব না গো মালিক মনে পড়ে না, সন্তানের নামও আলেমের নামে নাম রাখছে না। এইবার আল্লাহ পাক বলবে, ফেরেশতারা ওরে জিগাও দুনিয়াতে এমন কোন বন্ধু তার ছিল কিনা যেই বন্ধু উলামায়ে কেরামদেরকে মহব্বত করত? একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট এতক্ষণ আল্লাহ ডাইরেক্ট জিগাইছে, ডাইরেক্ট সম্পর্ক কোনো না কোনো শুরুতে আসেনি। না 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 নাই। আল্লাহ কই এবার দেখো ইনডাইরেক্ট আছে কিনা, এমন কোন বন্ধু তার দুনিয়াতে ছিল কিনা যেই বন্ধু শেরপুর কামালপুর দারুল উলুম মাদ্রাসাকে ভালোবাসতো, যেই বন্ধু কোন একটা উলামায়ে কেরামকে ভালোবাসতো। যখনই ফেরেশতারা তারে জিগাইবো তখনই কইব, মালিক মনে পড়েছে মনে পড়েছে, দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল,
আমার বন্ধু মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসতো, মুয়াজ্জিন সাহেবের সাথে সম্পর্ক রাখতো, মাদ্রাসায় আসা যাওয়া করত, ছাত্র উস্তাদদের খেয়াল রাখতো, কোথায় কখন কি লাগবে এগুলা সে সব সময় খেয়াল করে চেষ্টা করত সমাধান করার। তার সাথে আমার বন্ধুত্ব ছিল। সে আমাকে প্রায় এসে গল্প শোনাইতো, হুজুরদের গল্প শোনাইতো, মাদ্রাসার ছাত্রদের। আল্লাহ পাক তখন কইব, ফেরেশতারা আমার বান্দারে ফিরাইয়া আনো। আল্লাহু আকবার। আর জাহান্নামে নেওয়া লাগবে না। আমার নবীর নায়েবে নবী, নবীর নায়েবে নবী, কোরআনের পাখি, ওই তালেবে ইলমদের সাথে সম্পর্ক আছে এমন একজনের সাথে তার বন্ধুত্ব থাকার উসিলায় আমি আল্লাহ তারে আজকে মাফ করে দিলাম। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিনকে আল্লাহ পাক দমক দিয়ে বলবে, সাগর মহাসাগরকেও দমক দিয়ে বলবে, সাবধান, না না, আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে কেউ নাক গলাবা না। আমি আল্লাহ দেখতেছি কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। এরপরও আমি কেন ধরি না জানুনি? অপেক্ষায় আছি, সকালে তওবা করবে সকালেই কবুল, বিকালে তওবা করবে বিকালেই কবুল। কখন কোন জায়গায় আমার বান্দা বসে আর চোখের পানি জড়ায়, জড়াইতে দেরি, জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, এজন্য বলি যুবক, সন্তান আমার আপনার কাছে আমানত। বাপ মার কাছে সন্তান হলো বহুত বড় আমানত। এই সন্তান আমি আমানতদারির সাথে তারে বড় করতে হবে, লেখাপড়া করাইতে হবে, লালন পালন করতে হবে। আমানত কাকে বলে? আমানত বলা হয় এমন বস্তুকে যেই বস্তুর মালিক আমি না, কিন্তু দখলে আমার। সন্তানের মালিক আমি না, মালিক হলেন আল্লাহ, দখলে হলো আমার। এজন্য সন্তান বাপমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো নিজের মর্জি মতো ব্যয় করা যায় না, মালিকের মর্জি মতো ব্যয় করলে আমানতদারি রক্ষা হয়, আর নিজের মর্জি চালাইলে আমানতে খিয়ানত হয়। ঠিক না? এজন্য সন্তান কিভাবে আমি বড় করব, সন্তানকে আমি কি শিখাবো, সন্তানকে আমি কি দেখাবো, সন্তানকে আমি কি শোনাবো, এটাও বাপ মার ইচ্ছার উপরে চলবে না, আল্লাহর মর্জি মতো চালাইতে হবে। সন্তান পেটে থাকলে আমি মা কেমন করে চলবো, সন্তান পেটে থাকতে আমি মার দায়িত্ব কি, এটাও মা নিজের খুশি মতো করলে হবে না, আল্লাহর মর্জি মতো করলে আমানতদারি রক্ষা হবে। ভুল করলে কিয়ামতের ময়দানে খিয়ানতকারী হিসাবে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। ঠিক না? পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হয়ে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হয়ে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। সন্তান পেটে নিয়ে মা যদি টুকটাক কামকাজ করে, সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। সন্তান পেটে নিয়ে যদি মা গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। সন্তান পেটে নিয়ে মা যদি কোরআন তেলাওয়াত করে, সন্তান বড় হয়ে অল্প দিনে হাফেজে কোরআন হয়। ঠিক না? এজন্য রে যুবক, সন্তান বাপ মার কাছে বহুত বড় আমানত। ঘর হলো তার প্রথম বিদ্যালয়, মা বাবা হলো তার প্রথম শিক্ষক। ঘরের মধ্যে সন্তান যা দেখে তা শিখে, ঘরের মধ্যে সন্তান বাপ মা যা করে তাই করে। মা যদি নামাজে দাঁড়ায়, শিশু বাচ্চাটাও নামাজে দাঁড়ায়। মা যদি মাথায় কাপড় দেয়, শিশু মেয়েটা, অবুঝ মেয়েটাও মাথায় কাপড় দেওয়া শিখে। ঠিক কিনা? মা যদি পর্দার ভিতরে থাকে, ছোট মেয়েটা পর্দা বুঝে না, কিন্তু বুঝে আমার ছোট্ট মেয়েটা। আমার ফ্যামিলিটা তো হলো জেনারেল ফ্যামিলি। হয়তো আপনারা অনেকে জানেন, কেউ জানেন না। আমাদের ফ্যামিলিটা হলো জেনারেল ফ্যামিলি। আমি শুধুমাত্র আলেম, আর এই লাইনে কেউ নাই। আমার আব্বাও সরকারি হেলথ ইন্সপেক্টর রিটায়ার্ড,
ইমিডিয়েট আপন ছোট ভাই, বর্তমানে আসিফ নজরুল স্যারের একান্ত সচিব। এরপরে ছোট ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে ফ্যামিলি সহ আমেরিকাতে সেটেল। চাচারা সহ গোষ্ঠীরা সহ সব হলো জেনারেল লাইনে, কেউ মাদ্রাসার লাইনে নাই। এজন্য আমার শ্বশুর আমার কাছে বিয়ে দেওয়ার সময় একটু চিন্তায় ছিলেন, তার মেয়েটাকে আমি ঠিক মতো আমাদের ঘরে আসলে পর্দা পাবে কি পাবে না। কারণ একাই শুধু আমি আলেম আর বাকিরা সবাই জেনারেল শিক্ষিত, অতএব পর্দা মেনটেন হবে কি হবে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার আব্বার দিনের বুঝ দেখার পরে তিনি বিশ্বস্ত হলেন, দিলেন। আমার ছোট্ট মেয়েটা আয়েশা 7 বছর 8 বছরে পড়লো, এখনো পর্দা কি জিনিস বুঝে না। কিন্তু যদি তার মা কোন রুমে থাকে আর তার কোন চাচা এই রুমে ঢুকতে চায়, তাহলে সে বুঝে, চাচা তো আর জানে না ওই রুমের মধ্যে যে ভাবি আছে। কিন্তু আমার মেয়েটা যদি চোখের সামনে আমি দেখছি, যেই দেখতেছে চাচা এই দিকে আসতেছে, ও তো বুঝতেছে চাচা জানে না এখানে যে তার আম্মু। দৌড় দিয়ে গিয়া চাচার কমরটার মধ্যে এইভাবে দইরা কয়, চাচা এই রুমে আম্মু আছে। আল্লাহু আকবার, জোরে করুন। এই ছোট্ট মেয়েটা কি বুঝলো যে এই রুমে আম্মু আছে? কারণ সে ছোট থেকে দেখতেছে তার মা তার চাচাদের সামনে যায় না, চাচারাও আসে না। এই জিনিসটা তার দিমাগে ঢুকছে। এজন্য কোনো একদিন যদি অ্যাক্সিডেন্টলি তার চাচা ঢুকতে চাইছে অজানা অবস্থায়, যে এই রুমে জানে না তার ভাবি, তখন আমার মেয়েটা যে চাচার কোমর জড়ায় কইছে, চাচা যায়েন না, চাচ্চু যায়েন না, ওই রুমে আম্মু আছে। এজন্য বলি সন্তানের জন্য ঘর হলো প্রথম বিদ্যালয়, মা বাবা হলো প্রথম শিক্ষক। প্রথম বিদ্যালয় আর প্রথম শিক্ষকের কাছ থেকে সন্তান যা শিখবে মরণ পর্যন্ত তা কিন্তু আসর করে যুবক। সন্তান যদি দেখে মা পর্দা করে, সন্তান পর্দা করা শিখে। সন্তান যদি দেখে মা কোরআন পড়ে, তাহলে সন্তান কোরআন পড়া শিখে। এজন্য সন্তান যদি দেখে মা বেপরদায় চলে, সন্তানও বেপরদায় চলবে। ঠিক কিনা জোরে কন? এজন্য বলি আমার ঘরের পরিবেশটাও দিনের পরিবেশে করতে হবে। এরপরে যখন আমি ভর্তি করব, লেখাপড়া শিখাবো, লেখাপড়া যখন শিখাবো, ঘরের পরিবেশটা দিনই পরিবেশে বলতেছি কেন? মা শিশুকালে বাচ্চাটাকে কালেমা পড়াও, মা শিশুকালে তারে জান্নাত জাহান্নামের কথা শোনাও, শিশুকালে অবুঝ বাচ্চাটারে তুমি নামাজের কথা শোনাও, শিশুকালে অবুঝ বাচ্চাটারে কোন কাজে আল্লাহ খুশি হয়, কোন কাজে আল্লাহ নারাজ হয়, এই কথাগুলা তার দিলের ভিতরে ঢুকাও। অবুঝ বাচ্চা জান্নাত বুঝবে না, জাহান্নাম বুঝবে না, কিন্তু মারে প্রশ্ন করবে, আম্মু জান্নাত কারে কয়, জাহান্নাম কারে কয়, অল্পতে তারে বুঝাও। এই যে শিশুকালে জান্নাত জাহান্নামের নাম শুনলো, মরণ পর্যন্ত দিল আর দিমাগের ভিতরে পাথরে খোদাই করে লিখলে যেমন লেখা হয়, এই লেখা যেমন মুছে না, শিশুদের দিল দিমাগের ভিতরে ঘরে যা শেখানো হয় এটাও পাথরে খোদাই করে লিখে দেওয়া হয়। কলেজে যাবে ভুলবে না, ভার্সিটিতে যাবে ভুলবে না, নাস্তিকদের ভিড়ে যাবে কখনো নাস্তিক হবে না। কারণ শিশুকালেই মা বাবা কলিজায় ইসলাম ঢুকায় দিছে। ঠিক কিনা জোরে বলুন? হ্যাঁ, আল্লামা ডক্টর ইকবাল লন্ডন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়বে। মা কইছিল, বাজান যাইতেছো ঠিক, সামনেও খ্রিস্টান, টিচারও খ্রিস্টান, ক্লাসমেট যারা এরাও খ্রিস্টান, চতুর্দিকে খ্রিস্টান, তুমি ওই পরিবেশে গিয়ে ঠিক থাকতে পারবা? তবে আমার বিশ্বাস পারবা, কারণ শিশুকালে মা তোমার চোখে মদিনার সুরমা লাগাইয়া দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ, মিয়া আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লামা ডক্টর ইকবাল তিনি বলছেন, সত্যি আমার মা আমাকে লন্ডন যাওয়ার সময় ওই সুরমাই লাগাইয়া দিছে। আর আমি এখন নির্দ্বিধায় বলতেছি, আমার ক্লাস নিতেছে খ্রিস্টান একজন টিচারে, কিন্তু আমি মদিনা দেখতেছি। ওরা বলছিল যে তুমি একমাত্র স্টুডেন্ট, যে স্টুডেন্ট আমাদের ইউনিভার্সিটিতে আইয়া বিন্দু পরিমাণও পরিবর্তন হলো না, যেমন ইসলাম লইয়া আইছে এমন ইসলাম লইয়া গেছে, আরো বরং বাড়ছে। আর নতুবা যত মুসলমানই আইছে আমাদের পরিবেশে আইয়া কিছু না কিছু চেঞ্জ হইছে। ইনি কয় হবে না, কারণ ওই শিশুকালে কচি দিল দেমাগে আমার মা মদিনার সুরমা লাগাই দিছিল।
এজন্য ঘরের পরিবেশ মুসলমানের অত্যন্ত জরুরি। টেলিভিশন বাজবে রুটিন মাফিক, কিন্তু কোরআন তেলাওয়াত দিনও একবারও নাই, ঠিক না? ইন্ডিয়ান নাটক কখন কোন টাইমে শুরু হয় এটা আমাদের টাইমটা খুব বালা জানা। টাইমের আগে আগেই মা বোনরা দেখবেন রান্না বান্না আটাইলিছে। এজন্য ঘরের পরিবেশ, দিনই পরিবেশ দরকার আসেনি না নাই? জোরে কোন? শিশুকালটা যদি আমি নষ্ট করি সন্তানের, পরে যতই চেষ্টা করেন লাভ হবে না, ঠিক না? যে ঐশীর হাতে তার মা বাবা খুন হলো, ইংলিশ পড়ুয়া, ইংলিশ মিডিয়ায় পড়ুয়া ও লেভেলের ছাত্রী, কি আর বুঝে এই মেয়ের হাতে তার মা বাবা খুন হলো কেন? এই মেয়েটা শিশুকাল কাটাইছে বেলাইনে বেফতে, বাপ মা আদর কইরা কইরা কোনো শাসন করছে না, যা খুশি তা করছে। যেই বয়সে বাপ মা বুঝছে যে মেয়ে তো পথভ্রষ্ট হয়ে গেছি গা, রাত কই থাকে কই কাটায়, মা বাপে খোঁজ খবর রাখে না, বা রাখলে মেয়ে রাগ করে। যখন বেলাইনে গেছি গা, তখন মেয়েটারে আটকাইতে চাইছে, লাইনও আনতে চাইছে। অ্যাকশনের জায়গাতে রিঅ্যাকশন হইছে, ঠিক কিনা জোরে কন? ও মিয়া, মাটি যখন কাদা থাকে তখন লেখন যায়, মাটি শক্ত হয়ে গেলে লেখন যায় না। যেই বয়সে বাচ্চাটারে আপনি শিখাইবার কথা, এই বয়সে আপনি ছাইরা দিছেন, হে যা দেখতেছে, যা মন চায় তা দেখতেছে, যা মন চায় তা করতেছে। ইসলামের দাঁড়ই দাঁড়তেছে না, ইসলামের দাঁড় আপনিও দাঁড়াইতেছেন না, আপনিও বুঝাইতেছেন না, আপনিও করতেছেন না। আমার এখনো মনে পড়ে, মাত্র 3তে পড়ি, আমার আব্বার পাশে আমার আব্বার একজন বন্ধু বসা, আমি আব্বার কাছে আসলাম, আইসা আব্বার কুলে বসলাম। শিশু বাচ্চারা যেভাবে আইসা বসে, আব্বা বলতেছে, বাবা এখানে একজন তোমার আব্বার বন্ধু বসা, তোমার মুরব্বী, সালাম দিলা না? আমি স্কুলে পড়ি তখন, মাদ্রাসায় না। আমি সাথে সাথে বলছিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্বা বলছেন হবে না, রুম থেকে বের হও। একটা আমি শিশু বাচ্চা, বাবা শিখাইতেছে, বুঝছেন? একটা মিসাল দিতেছে শুধু, বাবা কাকে বলে? বাপ হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, একজন আদর্শ মা হওয়া কঠিন। আব্বা আমাকে সারা জীবন এই বিষয়টা ইয়াদ রাখাইবার জন্য বলছিলেন, রুম থেকে বের হও, বের হইয়া আবার ঢুকো, ঢুকার সময় সালাম দিয়ে ঢুকো। আমি ওই সময় ওখানে সালাম দিছিলাম, হয়ে গেছিল, কিন্তু না, ওই সময় যদি আব্বা আমাকে সার দিতেন, জীবনের জন্য এটা আমার মনে থাকতো না। আমি রুম থেকে বের হয়েছিলাম, আবার রুমে ঢুকার সময় সালাম দিয়ে ঢুকছিলাম। প্যারে হাজিরিন, গন্ডগোল কোথায় আমাদের এটা একটু খুঁজে বের করতে হবে। যেখানে রোগ এখানে চিকিৎসা। আগুন লাগছে শেরপুর, ফানি দেন ফরিদপুর। কুশিয়ার আর সব ফানি দিলেও তো আগুন নিপতো না, কারণ আগুন তো শেরপুর, ফানি ফরিদপুর দিলে কেমন হইব? কেন আজকে আমার বাচ্চা বাবার কথা শুনে না? কেন আজকে সন্তান নামাজ পড়তে চায় না? কেন আজকে সন্তান গাঞ্জা খায়, ইয়াবা খায়? আমি বাবা চোখের পানি ফালাইতেছি, মা চোখের পানি ফালাইতেছি, হুজুরদের কাছে পানি ফোড়ার তাবিজ ফোড়ার জন্য দৌড় দিতেছি, লাভ নাই, মাটি শক্ত হয়ে গেছে। অ্যাকশন করলে রিঅ্যাকশন হবে, ঠিক কিনা জোরে কন? এটা অ্যাকশনের টাইম শেষ, এখন অ্যাকশনে গেলে রিঅ্যাকশন হবে। ওই ঐশীর মতো বাপ মা খুন হবে। ঐশীরে যখন আটকাইছে, তখন ঐশী চিন্তা করছে, আটকাইছো তোমরা আমারে, গুমের ওষুধ খাওয়াইয়া বাপ মা দুইজনে অচেতন কইরা ওই মেয়ে তার নিজের হাতে ছুরি লইয়া বারে আর বাপরে জব করছে, মার বাপরে জব করছে। পুলিশের বহুত বড় অফিসার। প্যারে হাজিরিন, এজন্য দুঃখে কথাগুলি বলতেছি, আসুন আমরা গোড়ায় গন্ডগোল, কোথায় গন্ডগোল সেটা খুঁজে বের করি। যেখানে রোগ এখানে ওষুধ দেই। শিশুকালটা সন্তানের বহুত জীবনের মূল ফাউন্ডেশন। এজন্যই আপনাদের কাছে উলামায়ে কেরাম মাদ্রাসার নুরানি বিভাগটাকে আপনাদের মতো করে সাজাইছে, যেন মুসলমানের সন্তান নুরানি শিক্ষায় শিক্ষিত হইয়া তার জীবন গড়তে পারে। প্যারে হাজিরিন, ডাক্তার বানাবেন সন্তানকে, অসুবিধা নেই, ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নেই, আমরা নিষেধ করি না। সব যদি মুফতি সাহেব হয়, সব যদি ডাক্তার হয়, তাহলে ইঞ্জিনিয়ার হবে কে?
সব যদি আলেম হয় তাহলে ইঞ্জিনিয়ার হবে কে? সব যদি মুফতি সাহেব হয় ডাক্তার হবে কে? আমরা বলি না না, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নেই। কিন্তু সন্তানের বড় পরিচয় ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার নয়। আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য শিশুকালে তারা মুসলমানি শিখাও। নুরানি মাদ্রাসায় স্কুলের অঙ্ক ইংরেজি ঢুকানো হয়েছে। স্কুলের প্রাইমারি স্টেজের যে অঙ্ক ইংরেজি মাদ্রাসার নুরানি বিভাগে ঢুকানো হয়েছে। শুধুমাত্র আপনাদের দিকে খেয়াল করে, সন্তানকে যদি কলেজে পড়াইতে চান, ডাক্তার বানাইতে চান, অসুবিধা নাই। আপনি 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়ান। এই মাদ্রাসায় পড়াইলে পরে স্কুলের অঙ্ক ইংরেজিও তারে পড়ানো হবে। এরপরে তার ইসলামের মৌলিক জ্ঞান ঢুকাই দেওয়া হবে। মুসলমানের সন্তান বানাইয়া তারে হাই স্কুল ভর্তি করো, বেনামাজি হবে না, গাঞ্জাখোর হবে না, ইয়াবাখোর হবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে না। কারণ শিশুকালে 5 বছর তার কলিজায় আল্লাহর ভয় কলিজায় ঢুকায় দেওয়া হয়েছে। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই থিওরি আপনার সন্তানের কলিজায় লিখে দেওয়া হয়েছে, ঠিক কিনা? ডাক্তার হলেও ডাক্তার হবে, ডাকাত হবে না। ইঞ্জিনিয়ার হলেও মানুষ হবে, চুর হবে না। রডের বদলা বাঁশ দিবে না। ইঞ্জিনিয়ার রডের বদলা বাঁশ দেয়নি না, দেয় না? ডাক্তারের সিজার করতেই হবে মিথ্যা রিপোর্ট দিয়া। 20,000 টাকার লোভে পইরা মিথ্যা রিপোর্ট দিয়া সিজার করায়। ডাক্তার এমন আসেনি না নাই? ডাক্তার কইবেন না ডাকাইত কইবেন? এজন্য বলি না না, সন্তানকে ডাক্তার বানান, মানুষ বানান। ডাক্তার বানাইবার আগে তারে মুসলমানি শিখায় ডাক্তার বানান। আর এই মুসলমানি শিখানোর জন্যই নুরানি মাদ্রাসা, ঠিক কিনা ভাই? এজন্য বলি আমার ভাইরা, বন্ধুরা, আমার নবী রহমতের নবী বলেছেন, কিয়ামতের ময়দানে কিন্তু মা বাবাকে আল্লাহ আসামি বানাবে, আল্লাহর দরবারে ডাক দিবে। ওরে যুবক, যদি সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও তো বানাও, আমরা নিষেধ করব না। কিন্তু বলবো 5টা বছর তারে মাদ্রাসায় পড়ায়া তারপরে স্কুল কলেজে নাও। আর যদি সন্তানকে আলেম বানাও, হাফেজ কোরআন বানাও, তাহলে তো নূরুন আলা নূর। কিয়ামতের ময়দানে আল্লাহ তার হাতের মধ্যে একটা মুকুট নিয়ে হাঁটবে। আল্লাহ ডাকবে, কই মা, কই বাবা, একটু আসো। নবীর বাবা, নবীর মা দে কইব, আল্লাহ আমি তো অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন, না আমি তোমাকে খুঁজি না। এই অবস্থায় একজন হাফেজের মা, একজন আলেমের বাবা, কোরআনের ধারেক বাহক, একজন হাফেজ আলেমের মা বাবা যখন আল্লাহর কাছে এসে কইব, মালিক আমি তো অমুক হাফেজের আম্মা, আমি তো অমুক হাফেজে কোরআনের মা বাবা। আল্লাহ পাক তখন হাসরবাসীর সামনে বলবে, আমি তো তোমাকেই খুঁজতেছি। মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। এ যুবক, যদি ওই নিয়ত করো সন্তানকে আলেম বানাবো, হাফেজ বানাবো, তাহলে তোমার মাথায় মুকুট পরানোর জন্য আল্লাহ নিজে রাজি। সন্তানের মাথায় পাগড়ি দিবে দুনিয়ার মানুষ উস্তাদ, আর মা বাবার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজে। আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। যেই মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও অনেক বেশি হবে, অনেক বেশি। এজন্য আমি আপনাদের কাছে একটু জানতে চাইব, আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে? একটু হাত উঠে আল্লাহরে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যারা দাদা আছেন, নানা আছেন, নিয়ত করে নেন যে নাতিটারে আলেম বানাইমু, হাফেজ বানাইমু। দুনিয়া বেশি দিনের না। সন্তান আমার কবরের পাশে গিয়া গান গাইব না কোরআন তেলাওয়াত করব, সিদ্ধান্ত এখন নিতে হবে, পরে নিলে না বুঝলো, ঠিক কিনা? আমার সন্তান আমার কবরের পাশ দিয়া গান গায়া গায়া যাইতো না কোরআন তেলাওয়াত করতো, এই সিদ্ধান্ত বাপ মার এখন নিতে হবে। এখন দিন শিখাবো, কোরআন শিখাবো, তো সন্তান কবর দীক্ষা ইয়াসিন পড়তে পড়তে যাবে চোখের পানি ঝরায়া। আর দিন শিখাবো না, কোরআন শিখাবো না, বন্ধুদের সাথে সারে গামা বাজায়া বাজায়া যাবে। দুঃখ কষ্ট।
এত কষ্ট যে সন্তানের জন্য করলাম। কয় সাগরে নৌকা ডুবলে পরে যাত্রীরা যেমন হাত উঠে কয় বাঁচাও বাঁচাও, আমাদের মুর্দেগান মা বাবা দাদা দাদি কবরে হাত উঠে শুধু এইভাবে বলতেছে বাঁচাও। কইরে বাবা একটু দোয়া করো, একটু পাঠাও, একটু কিছু পাঠাও। সুবহানাল্লাহ। আর আজকে সেই সন্তান যদি, সেই নাতি, সেই সন্তান, সেই ভাই যদি ভাইয়ের কবরের পাশ দিয়া, সেই নাতি তার নানার কবরের পাশ দিয়া যদি অবহেলায় বন্ধুদের সাথে গান গেয়ে যায়, এর চেয়ে বড় দুঃখ আর কোথায় আছে? কি ভাই কথাগুলি বুঝাইতে পারছে? হ্যাঁ, পারবো না ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। মুসাফির হিসাবে আমি একটা আবদার করি। আল্লাহ রসুল বলছেন নাজাত প্রাপ্ত 4 দল, এক হইল হয় আলিম হও, নয় ছাত্র হও, নয় আলেমদেরকে মহব্বত করো, নয় আলেমদেরকে সাহায্য করো। এখানে আমরা যারা আছি উপস্থিত সবাই আলহামদুলিল্লাহ আমরা 4 দলের ভিতরে আছি, ঠিক না? কেউ আলেম, কেউ ছাত্র, কেউ মহব্বত কইরা আইসুন, আবার সহযোগিতা করার লাগেও আইসুন। ফালা তাকুন খামিসা, রাসূল কয় 5 নম্বর দলে যাইও না। মাদ্রাসারে কেউ খারাপ জানো না, মাদ্রাসার প্রতি বিদ্বেষ শেখো না, আলেমদেরকে খারাপ নজরে দেখো না। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে যার কলিজায় মাদ্রাসার প্রতি বিদ্বেষ আছে, হিংসা আছে, তার মরণের পরে দেখো তার কবরের ভিতর খুদ্দে দেখো মুখরে আল্লাহ পশ্চিম দিক থেকে ঘুরাই দিছে। তার মুখ পশ্চিম দিকে নাই, তার মুখ ঘুরাই দিছে আল্লাহ। কে বলছেন? এই উম্মতের ভিতরে সবচেয়ে বেশি আল্লাহর কালাম যিনি বুঝছেন, নবী সার্টিফিকেট দিবেন উম্মতের সবচেয়ে বড় মুফাসসির রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস। কোথা থেকে? কোরআনের ওই আয়াত থেকে। মুসা আলাইহিস সালামকে ফেরাউন দেখে যে কইছিল আমার ভালো লাগে না, আর আসিয়া কইছিল না আমার ভালো লাগে। ছোট্ট বাচ্চা মুসা নবী চেহারা দেখে আসিয়া কইছিল আমার ভালো লাগে, আর ফেরাউনে কইছিল আমার ডর লাগে। এই দুই কথায় দুইজনের মর্যাদা আল্লাহর কাছে আসমান জমিন তফাৎ। আসিয়া একজন নবীর চেহারা দেখে কইছিল আমার মায়া লাগে, আল্লাহ কয় আমারও মায়া লাগছে, তোমারে দৌলতে ঈমান দিলাম। ফেরাউনে কইছিল মায়া লাগে না, আল্লাহ কয় তোরেও আমার মায়া লাগে না, এজন্য বেঈমান হইয়া মরছে। ঠিক তেমনি রাইসুল মুফাসসিরিন বলেন, যেই জমানায় নবী থাকবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে, এই আলেম উলামা দেখকেও যদি কেউ কয় আলেমদেরকে দেখলে আমার বড় মায়া লাগে, এই মানুষটারও আল্লাহ আসিয়ার মতো দৌলতে ঈমান দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তারে সফল বানাইয়া দিবেন। আর যদি কেউ কয় না মৌলবীরা দেশটা দেখাইছে, মোল্লা মুন্সির কারণে ভাবলাম না, মোল্লা মুন্সিরা জ্বালায়া খাইলো, এ যত বড় নমাজি হোক, এর কপালও যত বড় নমাজের কর ফরক, এ যতবার হাজি হোক উমরা করুক, রাইসুল মুফাসসিরিনের কথা, আমি মৌলবীর কথা বলছি না। তিনি বলে মরণের সময় ফেরাউনের মতো বেঈমান হয়ে মরব, আর কবরে তার খুদ্দা দেখবায় আকসিলায় তোমরা কিবলামুখী করে চেরা, চেরা কিবলার দিকে নাই, অটো আল্লাহ চেরা ঘুরাইয়া দিব। কঠিন সাবজেক্ট, কঠিন সাবজেক্ট, কঠিন সাবজেক্ট। প্যারে হাজিরিন, মসজিদ মাদ্রাসা শিয়ার, ওনাদের মধ্যে যে কোনো একজনের পাইলেই মাহফিল হয়ে যায়, ঠিক না? যারা আপনারা পাইছেন সবে একখানো, এরকম একজনরে পাইলে এরকম মাহফিল একজনরে দেই করে, বাকি আলোচক এই ওই দিক সেদিক বা আশেপাশে হইলেই চলে। তারপর আপনাদের খুশনসিব, কারণ এই প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি বহুত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, ঠিক না? প্যারে হাজিরিন, এখনো যারা এই প্রতিষ্ঠানে জড়িত আছেন তারা বেশক আল্লাহর ওলি, মকবুল একটি প্রতিষ্ঠান। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের যে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের সরল তরজমা হলো, আল্লাহ পাক বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানাইয়া, শিফা, এবং গোটা মুমিন জাতির জন্য আমি আল্লাহ কোরআনকে রহমত বানাইয়া নাজিল করেছি। গোটা জগতের জন্য আল্লাহর কালাম কোরআন হলো রহমত। এটা কার কথা? আল্লাহর কথা। এজন্য কোরআন যতদিন থাকবে, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা যতদিন থাকবে,
কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম হাফেজে কোরআন যতদিন জমিনে তৈরি হবে ততদিন জমিনে রহমত আসবে, ততদিন জমিনে রহমত আসবে। যেদিন থেকে কোরআন থাকবে না, কোরআনের পড়া থাকবে না, কোরআনের আলোচনা থাকবে না, আলেম থাকবে না, হাফেজ থাকবে না, মানুষ অনীহা দেখাবে মাদ্রাসার দিকে, কোরআনের পড়া থেকে মুখ ফিরিয়ে নেবে, সেদিন জমিনে রহমত আসাও বন্ধ হয়ে যাবে। বলুন, আল্লাহর রহমত ব্যতীত আমাদের বাঁচার কোনো উপায় আছে? এমন কোন মানুষ আছেন শেরপুর কামালপুরে যে বলবে যে না আমার আল্লাহর রহমত লাগবে না? প্রতিটা মুহূর্ত আল্লাহর রহমত ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। গাছ থেকে ফুল পাই, ফল পাই, জমিন থেকে ফসল পাই, নদী থেকে মাছ পাই, চেয়ারম্যানের চেয়ারম্যানই বলি, মেম্বারের মেম্বারই বলি, এমপির এমপিগিরি বলি, কৃষকের জমি বলি, বাড়িওয়ালার বাড়ি বলি, ব্যবসায়ীর ব্যবসা বলি, শিল্পপতির শিল্প কারখানা বলি, যত প্রকারের নিয়ামত আমরা আল্লাহর পক্ষ থেকে ছোট বড় পাইতেছি, আল্লাহ বলেন সমস্ত নিয়ামত যে তোমরা পাইতেছো এই পাওয়ার উসিলা একমাত্র জমিনে এখনো কোরআন আছে, কোরআনের প্রতিষ্ঠান আছে। এই মাদ্রাসার উসিলায় আমরা এখনো মাদ্রাসাকে ভালোবাসি, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসাকে দিল থেকে ভালো পাই, উলামায়ে কেরামকে শ্রদ্ধা করি, নিজের সন্তানকে আলেম বানাই, হাফেজ বানাই। এজন্য এখন পর্যন্ত আল্লাহর রহমত জমিনে চালু আছে, গাছেও ফুল দেয়, গাছ থেকে ফুল পাই, ফল পাই, জমিন থেকে ফসল পাই, বৃষ্টি পাই, পূর্ব দিগন্তে সূর্য উঠে পশ্চিমে ডুবে, সব কিছু আল্লাহর কালামের উসিলায়। প্যারে হাজিরিন, এজন্য কিয়ামতের আগ মুহূর্তে যেদিন আল্লাহ জমিন একে একে ধ্বংস করবেন গজব আর গজব দিয়া, সেদিন আল্লাহ জিব্রাইলকে বলবেন, জিব্রাইল কোরআন থাকবে আর গজব আসবে, হয় না, আগে কোরআনের হরফ তুলে নিয়ে আসো। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিনের মাধ্যমে আল্লাহ সারা দুনিয়ার কোরআনের কপি থাকবে কিন্তু লিখা থাকবে না। আল্লাহ তার কোরআনের হরফ লিখাগুলিকে আল্লাহ কুদরতিভাবে উঠায় নেবে। এর অর্থ হলো জমিন আর আল্লাহ রাখবেন না। প্যারে হাজিরিন, তাহলে এবার বলুন, আমরা যে বেঁচে আছি, আমরা যে আল্লাহর রহমত পাইতেছি, এই রহমত পাওয়া, বেঁচে থাকা উসিলা হলো কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসা। ঠিক না? মাদ্রাসা থাকার কারণেই তো এখন আপনারা আইসা আল্লাহর কালাম কোরআনের কিছু কথা শোনার সুযোগ তৈরি হয়েছে। মাদ্রাসা থাকার কারণেই তো আমার সন্তানকে হাফেজ বানানোর সুযোগ তৈরি হয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমি কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া, কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া। এজন্যই কোরআন আছে যতদিন, রহমত আসবে ততদিন। কোরআনের প্রতিষ্ঠান আছে যতদিন, সমাজে রহমত আসবে ততদিন। যেই করে কোরআন তেলাওয়াত বেশি বেশি হয়, এই করে রহমত নাজিল হয়। যেই সমাজে মাদ্রাসা থাকে রে যুবক, ওই সমাজে রহমত নাজিল হয়। যেই সমাজের মানুষ মাদ্রাসাকে কদর করে ভালোবাসে, এই সমাজটাকে আল্লাহ পাক রহমতের চাদর দিয়া আল্লাহ ঢেকে রাখে। যেখানে রহমত থাকে সেখানে গজব আসে না। রহমত আর গজব এক হয় না। আল্লাহর রহমত যেখানে জারি হয় সেখানে গজব আসে না। সর্বদাই আল্লাহর রহমত গজবের আগে যায়। ইন্না রহমাতি সাবাকাত আলা গজবি। আল্লাহু আকবার, জোরে বলেন। রহমত গজবের আগে, সর্বদাই রহমত গজবের আগে চলে। এজন্যই যেখানেই গজব আসতে চায়, যদি আল্লাহর
কালামের প্রতিষ্ঠান ওই এলাকায় থাকে, রহমত গজবের আগে গিয়া মা যেভাবে, বাবা যদি সন্তানকে মারার জন্য দৌড়ায়, তখন মা স্বামী আর সন্তানের মাঝখানে পইরা যেভাবে হাত উঠাইয়া স্বামীকে আটকায়, এইভাবে গজব আর বান্দার মাঝখানে আল্লাহর রহমত দিয়ে হাত উঠাইয়া দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এজন্য একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। এই কথাটাই মায়ার নবী, দয়ার নবী তার হাদিসের মধ্যে বড় সুন্দর করে নবী বলেছেন। আল্লাহর নবী বলেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রিওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। দ্বীনের নবী, মায়ার নবী বলেন, উম্মতের দল, তোমরা যদিও মাদ্রাসার কদর বুঝো না, তোমরা যদিও আলেম উলামার কদর বুঝো না, তোমরা যদিও হাফেজ কোরআনের কদর বুঝো না, কিন্তু আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক, আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক, সমস্ত মাখলুক আলেমদের কদর বুঝে, হাফেজে কোরআনের কদর বুঝে, মাদ্রাসার কদর বুঝে। এমনকি গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ পর্যন্ত, ছোট্ট হাফেজে কোরআন মাদ্রাসার ছাত্র, তার জন্য মাছ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে। গর্তের পিপিলিকা কয়, মালিক, ওই ছোট্ট বালক যার সিনায় তোমার কালাম, সে যতদিন তোমার কোরআন শিখবে ততদিন পর্যন্ত তো তুমি জমিন টিকায় রাখবা। আল্লাহ, তার উসিলায় আমি মাছ বেঁচে থাকবো, তার উসিলায় আমি পিপিলিকা বেঁচে থাকবো। আল্লাহু আকবার, জোরে বলে। এজন্যই মাসে কয়, মালিক, জমিনের হায়াত, এই জমিনের হায়াত হলো মাদ্রাসা, এই জমিনের হায়াত হলো উলামায়ে কেরাম, এই জমিনের হায়াত হলো হাফেজে কোরআন। আল্লাহু আকবার, জোরে বলে। এজন্যই নবীজি বলেন, উম্মতের দল, তোমরা যদি উলামায়ে কেরামের মান, উলামায়ে কেরামের শান তোমরা যদিও না বুঝো, গাছের পাতাটা কিন্তু তার মান মর্যাদা ঠিকই বুঝে, গর্তের পিপিলিকা তার মান শান বুঝে, এমনকি পানির নিচের মাছ পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আলেম উলামার হায়াত তুমি বাড়ায় দাও, আল্লাহ, হাফেজে কোরআনের হায়াত তুমি বাড়ায় দাও, সমাজে সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও। কারণ হলো আলেমের হায়াত বাড়া, মাদ্রাসা বেশি হওয়া, এর অর্থ হলো জমিনের হায়াত বেড়ে যাওয়া। ভাইয়েরা বন্ধুরা, জন্য আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, এর যুবক, আল্লাহর নবী, রহমতের নবী তার এক হাদিসে বলেন, হাদিস কানা হাদিসে কুদসি, ভাষাটা আল্লাহর। আল্লাহ বলেন, আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, জানোনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ ও মালিক, আর কত বেনামাজির পায়ের আওয়াজ শুনবো, আর কত সুদকুরির পায়ের আওয়াজ শুনবো, আল্লাহ, আর কত ঘুষখুরির পায়ের আওয়াজ শুনবো। জমিনে কয়, আল্লাহ, বেনামাজি আমি জমিনের উপর দিয়ে আর কতদিন চলবে গো, আর কতদিন পরে চলার সুযোগ দিব। অহংকার কইরা আমি জমিনের উপর দিয়ে আর কতদিন চলবে, আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন ধৈর্য ধরবো তো আর কত কাল, অনুমতি দাও। ফজরের নামাজটা না পইরা যেই নাফরমান বের হয়েছে, ও আল্লাহ অনুমতি দাও, আমি জমিন তারে গিলে ফেলবো। আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহ অনুমতি দাও, ওই সুদকুরকে আমি আর হাঁটতে দেব না, ওরে আমি গিলে ফেলবো, ঘুষখোরকে আমি গিলে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, প্রতিদিন জমিন এইভাবে আমার কাছে আবদার করে। শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলিও আবদার করে।
কক্সবাজার সমুদ্র সৈকত কত যুবক যুবতী নিয়ে গুনাহ করে, সাগরের পাড়ে যায় গুনাহ করে, সাগরের পানি চায়া চায়া দেখে, সাগরের পানি আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কত নাফরমানি দেখবো, আল্লাহ তোমার আদেশ পেলে আমি সাগরের পানি কত অশান্ত হই, প্রাসাদ পর্যন্ত মুহূর্তে ডুবায় দেই, লক্ষ লক্ষ মানুষকে পানির নিচে হাবুডুবু খাওয়াই, আল্লাহ তোমার অর্ডার পেলে আমি সাগর কত উশৃঙ্খল হই নাফরমান জানে, এরপরও আমার পারে আইসা আমি পানিতে নাইমা কত গুনাহ করে, আল্লাহ তুমি অনুমতি দাও আমি নাফরমান গুলিকে ডুবায় ফেলবো, যেই জমিনটারে ওরা নাপাক বানাইছে সেই নাপাক জমিনটারে আমি পাক বানিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এইভাবে জমিন প্রতিদিন আমার কাছে আবদার করে, সাগর মহাসাগর আবদার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জমিনে ধমক দিয়ে কয়, এরে জমিন ভালো করে শুন, আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে তোমরা কেউ নাক গলাবা না। আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয় রে, কত নাফরমানি হয়, আমি আল্লাহ দেখতেছি, এরপরও আমি কেন ধরি না জানুনি, কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান বানাইতে আল্লাহ নিজের হাত লাগায় নাই, জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগায় নাই রে যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। উলামায়ে কেরাম দিক দিগন্তে ঘুরে, উলামায়ে কেরামদের দেশান্তরে ঘুরে, দিন নয় রাত নয়, নদী নয় বন্দর নয়, উলামায়ে কেরাম কষ্ট করে করে শুধু এই মেসেজটাই দেয়, একটু দিলটা নরম করে বুঝো। চোখের সামনে তাকালেই দেখবা যৌবনে কত যুবক কবরে চলে গেল, ডান দিকে তাকাও খেলার সাথী কবরে শায়িত, বাম দিকে তাকাও লেখাপড়ার সাথী কবরে চলে গেছে, সকাল বেলা যার সাথে কথা কইছো বিকালে তার মৃত্যুর খবর, ঠিক কিনা জোরে কও, সন্ধ্যার সময় যার সাথে চা খাইছো রাতের গভীরে তার মৃত্যুর আওয়াজ। এজন্য বলি একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। আল্লাহ পাক জমিনে ধমক দিয়া কয়, রে জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, এরপরও আমি কেন ধরি না জানোনি, কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আদরের জিনিস এত তাড়াতাড়ি ধ্বংস করা যায় না। আসমান বানাইতে আল্লাহ তার হাত লাগায় নাই, জমিন বানাইতো আল্লাহ তার হাত লাগায় নাই, ফেরেশতা বানাইতো আল্লাহ তার হাত লাগায় নাই, জান্নাত বানাইতো আল্লাহ তার হাত লাগান নাই। আল্লাহ শুধু বলছেন হও, হয়ে গেছে। কিন্তু এই মানুষ, এ যুবক তোমাকে বলি, তোমাকে বানাইতে আল্লাহ কয় না, আমি তোরে হও কইয়া বানাই নাই, আমি তোরে বানাইতে খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাতটা লাগাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপালটা আমি আমার সেজদার জন্য বানাইছি, এই কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য। বান্দা একটু সুর, তুই যখন মসজিদে সেজদা না দিয়া চলে যাও, আমি তোরে পিছন থেকে ডাকি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা তোরে কে নিয়ে যাইতেছে, আমি আল্লাহ তোরে পিছন থেকে ডাকতেছি। আমার চেয়ে তোরে কেউ বেশি ভালোবাসে না, আমার চেয়ে তোরে কেউ আপন জানে না। আমি আল্লাহকে বলিস না আয় মসজিদে আয়, এইভাবে আল্লাহ তোমাকে আমাকে পিছন থেকে ডাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, সব কিছু আমি বানাইলাম আদেশ দিয়া, কিন্তু যেই মানুষকে আমি আল্লাহ এত আদর করে নিজের হাত দিয়া বানাইলাম, এই মানুষকে আমি কেমন করে নগদ ধ্বংস করে দেই। এজন্য আমি অপেক্ষা করি আমার বান্দা কখন জানি কোন জায়গায় যাইয়া ওয়াজ মাহফিলে যায় বসবি, কোন একজন খাঁটি আল্লাহওয়ালার দরবারে যাবে, কোন একজন খাঁটি নবীর নায়েবে নবীর কাছে যায় বসবে, বৈশা কোথায় জানি ওয়াজ মাহফিলের কোনায় বৈশা চোখের পানিটা জড়াইয়া বলবে, আল্লাহ ভুল করে ফেলেছি, আর জীবনে নামাজ শর্মনা
না, আর জীবনে নাফরমানি করব না, আর জীবনে মা বাবার কলিজায় ব্যথা দিব না আল্লাহ, আর জীবনে না তোমার কলিজায় ব্যথা দিব না আল্লাহ পাক কই বান্দা তোর কথাগুলি কেউ শুনবে না, না না তোর অপরাধ মেম্বারে শোনায়া বলতে হবে না, তোর এই গুনাহগুলি ইমাম সাহেবকে শোনাইতে হবে না, দিলে দিলে শুধু আমি আল্লাহরে ক, তোর দিলের কথা আমি আল্লাহ শুনতেছি। ওই কোনায় বসে বসে তুমি যে কইছো আর করবা না, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে পিছনের সব গুনাহ মাফ করে দিব। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। এজন্যই নবী কয় তওবাকারী এমন ভাবে তওবা করে তার আমলনামার ভিতরে আল্লাহ কোনো গুনার আলামতটা পর্যন্ত রাখেন না। অতএব প্রশংসা আমরা কার করব? একটু জোরে মালিকের নামটা কও না কার? গোলামি করব কার? খুশি রাখবো কারে? একটু জোরে কও কারে? वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू आती नहीं की कुछ कमी है अक्ल खुदा दाद आती नहीं की कुछ कमी है अक्ल खुदा दाद ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह को कर याद जा बैठ किसी गार में अल्लाह को कर याद ये सच है कि बातिल की तरफ दार नहीं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हम फूलों की तो रहनरुम मिजाज अपना है नजर हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमानेर आवाज़े बोलें अल्लाहु আকবার, আর জোরে আল্লাহু আকবার। এজন্য বলি যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার দাকাইকুল আখবার নামক কিতাবের মধ্যে আনছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষকে আল্লাহ পাক maaf করতে চাইবেন, কিন্তু কোন একটা উসিলা আল্লাহ তালাশ করবেন। হাসরের মাঠে আল্লাহ পাক ছোট ছোট উসিলায় বহু মানুষকে আল্লাহ maaf করে দিবে। একজন মানুষকে আল্লাহ বলবে, বান্দা বল বল দুনিয়ার জমিনে কোনো একজন হক্কানি আলেমের মজলিসে তুই বসছিলি কিনা? এতটুকু উসিলাও যদি আমি আল্লাহ পাই তোরে মাফ করে দিমু। কইব না গো মালিক মনে পড়ে না। আল্লাহ পাক কইব, বান্দা একটু খেয়াল করে দেখ কোন একজন হক্কানি আলেমের সাথে এক দস্তরখানায় বৈশা খানা খাইছো কিনা? এতটুকু উসিলাও যদি আমি পাই আজ হাসরের ময়দানে আমি এই উসিলায় তোরে মাফ করে দিমু। কইব না গো মালিক মনে পড়ে না। আল্লাহ কইব, বান্দা দেখ এমন কোন ঘরে তুমি থাকছো কিনা যেই ঘরে আগে কোনো আলেম থাকতো? কয় না গো মালিক তাও মনে পড়ে না। আল্লাহ তখন কইব, বান্দা দেখ তোর কোন সন্তানের নাম কোন আলেমের নামে নাম রাখছো কিনা? এ যুবক, সন্তানের নামটাও একটা বিষয়, এটাও একটা বিষয়, নাজাত পাওয়ার উসিলা। অতএব মন চাইলি যে কোনো নাম সন্তানের রাইখো নাও, উলামায়ে কেরামের পরামর্শ নাও, আল্লাহওয়ালাদের নামে নাম রাখো। একজন হক্কানি আলেম আল্লাহওয়ালার নামে সন্তানের নাম রাখলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই উসিলায় বাপ মারে মাফ করে দিবে। কইব না গো মালিক মনে পড়ে না, সন্তানের নামও আলেমের নামে নাম রাখছে না। এইবার আল্লাহ পাক বলবে, ফেরেশতারা ওরে জিগাও দুনিয়াতে এমন কোন বন্ধু তার ছিল কিনা যেই বন্ধু উলামায়ে কেরামদেরকে মহব্বত করত? একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট এতক্ষণ আল্লাহ ডাইরেক্ট জিগাইছে, ডাইরেক্ট সম্পর্ক কোনো না কোনো শুরুতে আসেনি। না 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 নাই। আল্লাহ কই এবার দেখো ইনডাইরেক্ট আছে কিনা, এমন কোন বন্ধু তার দুনিয়াতে ছিল কিনা যেই বন্ধু
যেই বন্ধু শেরপুর কামালপুর দারুল উলুম মাদ্রাসাকে ভালোবাসতো, যেই বন্ধু কোন একটা উলামায়ে কেরামকে ভালোবাসতো, যখনই ফেরেশতারা তারে জিগাইবো তখনই কইব মালিক মনে পড়েছে, মনে পড়েছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল, আমার বন্ধু মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসতো, মুয়াজ্জিন সাহেবের সাথে সম্পর্ক রাখতো, মাদ্রাসায় আসা যাওয়া করত, ছাত্র উস্তাদদের খেয়াল রাখতো, কোথায় কখন কি লাগবে এগুলা সে সব সময় খেয়াল করে চেষ্টা করত সমাধান করার। তার সাথে আমার বন্ধুত্ব ছিল, সে আমাকে প্রায় এসে গল্প শোনাইতো, হুজুরদের গল্প শোনাইতো, মাদ্রাসার ছাত্রদের। আল্লাহ পাক তখন কইব ফেরেশতারা আমার বান্দারে ফিরাইয়া আনো, আল্লাহু আকবার। আর জাহান্নামে নেওয়া লাগবে না। আমার নবীর নায়েবে নবী, নবীর নায়েবে নবী, কোরআনের পাখি, ওই তালেবে ইলমদের সাথে সম্পর্ক আছে এমন একজনের সাথে তার বন্ধুত্ব থাকার উসিলায় আমি আল্লাহ তারে আজকে মাফ করে দিলাম। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমিনকে আল্লাহ পাক দমক দিয়া বলবে, সাগর মহাসাগরকেও দমক দিয়া বলবে সাবধান, না না আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে কেউ নাক গলাবা না। আমি আল্লাহ দেখতেছি কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, এরপরও আমি কেন ধরি না জানুনি? অপেক্ষায় আছি সকালে তওবা করবে সকালেই কবুল, বিকালে তওবা করবে বিকালেই কবুল। কখন কোন জায়গায় আমার বান্দা বসে আর চোখের পানি জড়ায়, জড়াইতে দেরি, জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, এজন্য বলি যুবক, সন্তান আমার আপনার কাছে আমানত। বাপ মার কাছে সন্তান হলো বহুত বড় আমানত। এই সন্তান আমি আমানতদারির সাথে তারে বড় করতে হবে, লেখাপড়া করাইতে হবে, লালন পালন করতে হবে। আমানত কাকে বলে? আমানত বলা হয় এমন বস্তুকে যেই বস্তুর মালিক আমি না, কিন্তু দখলে আমার। সন্তানের মালিক আমি না, মালিক হলেন আল্লাহ, দখলে হলো আমার। এজন্য সন্তান বাপমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আমানতের বস্তু ব্যবহার করার তরিকা হলো নিজের মর্জি মতো ব্যয় করা যায় না, মালিকের মর্জি মতো ব্যয় করলে আমানতদারি রক্ষা হয়, আর নিজের মর্জি চালাইলে আমানতে খিয়ানত হয়। ঠিক না? এজন্য সন্তান কিভাবে আমি বড় করব, সন্তানকে আমি কি শিখাবো, সন্তানকে আমি কি দেখাবো, সন্তানকে আমি কি শোনাবো, এটাও বাপ মার ইচ্ছার উপরে চলবে না, আল্লাহর মর্জি মতো চালাইতে হবে। সন্তান পেটে থাকলে আমি মা কেমন করে চলবো, সন্তান পেটে থাকতে আমি মার দায়িত্ব কি, এটাও মা নিজের খুশি মতো করলে হবে না, আল্লাহর মর্জি মতো করলে আমানতদারি রক্ষা হবে। ভুল করলে কিয়ামতের ময়দানে খিয়ানতকারী হিসাবে কাঠগড়ায় দাঁড়াইতে হবে। ঠিক কিনা? পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায়, সন্তান বড় হয়ে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হয়ে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। সন্তান পেটে নিয়ে মা যদি টুকটাক কামকাজ করে, সন্তান বড় হওয়ার পরে কর্মঠ হয়। সন্তান পেটে নিয়ে যদি মা গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। সন্তান পেটে নিয়ে মা যদি কোরআন তেলাওয়াত করে, সন্তান বড় হয়ে অল্প দিনে হাফেজে কোরআন হয়। ঠিক কি না? এজন্য রে যুবক, সন্তান বাপ মার কাছে বহুত বড় আমানত। ঘর হলো তার প্রথম বিদ্যালয়, মা বাবা হলো তার প্রথম শিক্ষক। ঘরের মধ্যে সন্তান যা দেখে তা শিখে, ঘরের মধ্যে সন্তান বাপ মা যা করে তাই করে। মা যদি নামাজে দাঁড়ায়, শিশু বাচ্চাটাও নামাজে দাঁড়ায়। মা যদি মাথায় কাপড় দেয়, শিশু মেয়েটা, অবুঝ মেয়েটাও মাথায় কাপড় দেওয়া শিখে। ঠিক কিনা? মা যদি পর্দার ভিতরে থাকে, ছোট মেয়েটা পর্দা বুঝে না, কিন্তু বুঝে আমার ছোট্ট মেয়েটা
আমার ফ্যামিলিটা তো হলো জেনারেল ফ্যামিলি, হয়তো আপনারা অনেকে জানেন, কেউ জানেন না। আমাদের ফ্যামিলিটা হলো জেনারেল ফ্যামিলি। আমি শুধুমাত্র আলেম, আর এই লাইনে কেউ নাই। আমার আব্বাও সরকারি হেলথ ইন্সপেক্টর রিটায়ার্ড। ইমিডিয়েট আপন ছোট ভাই বর্তমানে আসিফ নজরুল স্যারের একান্ত সচিব। এরপরে ছোট ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে ফ্যামিলি সহ আমেরিকাতে সেটেল। চাচারা সহ গোষ্ঠীরা সহ সব হলো জেনারেল লাইনে, কেউ মাদ্রাসার লাইনে নাই। এজন্য আমার শ্বশুর আমার কাছে বিয়ে দেওয়ার সময় একটু চিন্তায় ছিলেন, তার মেয়েটাকে আমি ঠিক মতো আমাদের ঘরে আসলে পর্দা পাবে কি পাবে না। কারণ একাই শুধু আমি আলেম, আর বাকিরা সবাই জেনারেল শিক্ষিত, অতএব পর্দা মেনটেন হবে কি হবে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার আব্বার দিনের বুঝ দেখার পরে তিনি বিশ্বস্ত হলেন, দিলেন। আমার ছোট্ট মেয়েটা আয়েশা 7 বছর 8 বছরে পড়লো, এখনো পর্দা কি জিনিস বুঝে না। কিন্তু যদি তার মা কোন রুমে থাকে আর তার কোন চাচা এই রুমে ঢুকতে চায়, তাহলে সে বুঝে, চাচা তো আর জানে না ওই রুমের মধ্যে যে ভাবি আছে। কিন্তু আমার মেয়েটা যদি চোখের সামনে আমি দেখছি, যেই দেখতেছে চাচা এই দিকে আসতেছে, ও তো বুঝতেছে চাচা জানে না এখানে যে তার আম্মু। দৌড় দিয়ে গিয়া চাচার কমরটার মধ্যে এইভাবে দইরা কয়, চাচা এই রুমে আম্মু আছে। আল্লাহু আকবার, জোরে করুন। এই ছোট্ট মেয়েটা কি বুঝলো যে এই রুমে আম্মু আছে? কারণ সে ছোট থেকে দেখতেছে তার মা তার চাচাদের সামনে যায় না, চাচারাও আসে না। এই জিনিসটা তার দিমাগে ঢুকছে। এজন্য কোনো একদিন যদি অ্যাক্সিডেন্টলি তার চাচা ঢুকতে চাইছে অজানা অবস্থায়, যে এই রুমে জানে না তার ভাবি, তখন আমার মেয়েটা যে চাচার কোমর জড়ায় কইছে, চাচা যায়েন না, চাচ্চু যায়েন না, ওই রুমে আম্মু আছে। এজন্য বলি সন্তানের জন্য ঘর হলো প্রথম বিদ্যালয়, মা বাবা হলো প্রথম শিক্ষক। প্রথম বিদ্যালয় আর প্রথম শিক্ষকের কাছ থেকে সন্তান যা শিখবে মরণ পর্যন্ত তা কিন্তু আসর করে যুবক। সন্তান যদি দেখে মা পর্দা করে, সন্তান পর্দা করা শিখে। সন্তান যদি দেখে মা কোরআন পড়ে, তাহলে সন্তান কোরআন পড়া শিখে। এজন্য সন্তান যদি দেখে মা বেপরদায় চলে, সন্তানও বেপরদায় চলবে। ঠিক কিনা, জোরে কর। এজন্য বলি আমার ঘরের পরিবেশটাও দিনের পরিবেশে করতে হবে। এরপরে যখন আমি ভর্তি করব, লেখাপড়া শিখাবো, লেখাপড়া যখন শিখাবো, ঘরে পরিবেশটা দিনই পরিবেশে বলতেছি কেন? মা শিশুকালে বাচ্চাটাকে কালেমা পড়াও, মা শিশুকালে তারে জান্নাত জাহান্নামের কথা শোনাও, শিশুকালে অবুঝ বাচ্চাটারে তুমি নামাজের কথা শোনাও, শিশুকালে অবুঝ বাচ্চাটারে কোন কাজে আল্লাহ খুশি হয়, কোন কাজে আল্লাহ নারাজ হয়, এই কথাগুলা তার দিলের ভিতরে ঢুকাও। অবুঝ বাচ্চা জান্নাত বুঝবে না, জাহান্নাম বুঝবে না, কিন্তু মারে প্রশ্ন করবে, আম্মু জান্নাত কারে কয়, জাহান্নাম কারে কয়, অল্পতে তারে বুঝাও। এই যে শিশুকালে জান্নাত জাহান্নামের নাম শুনলো, মরণ পর্যন্ত দিল আর দিমাগের ভিতরে পাথরে খোদাই করে লিখলে যেমন লিখা হয়, এই লিখা যেমন মুছে না, শিশুদের দিল দিমাগের ভিতরে ঘরে যা শিখানো হয় এটাও পাথরে খোদাই করে লিখে দেওয়া হয়। কলেজে যাবে ভুলবে না, ভার্সিটিতে যাবে ভুলবে না, নাস্তিকদের ভিড়ে যাবে কখনো নাস্তিক হবে না। কারণ শিশুকালেই মা বাবা কলিজায় ইসলাম ঢুকায় দিছে। ঠিক কিনা, জোরে বল। হ্যাঁ, আল্লামা ডক্টর ইকবাল লন্ডন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়বেন। মা কইছিল, বাজান যাইতেছো ঠিক, সামনেও খ্রিস্টান, টিচারও খ্রিস্টান, ক্লাসমেট যারা এরাও খ্রিস্টান, চতুর্দিকে খ্রিস্টান, তুমি ওই পরিবেশে গিয়ে ঠিক থাকতে পারবা? তবে আমার বিশ্বাস পারবা, কারণ শিশুকালে মা তোমার চোখে মদিনার সুরমা লাগাইয়া দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ, মিয়া আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লামা ডক্টর ইকবাল তিনি বলছেন, সত্যি আমার মা আমাকে লন্ডন যাওয়ার সময় ওই সুরমাই লাগাইয়া দিছে। আর আমি এখন নির্দ্বিধায় বলতেছি, আমার ক্লাস নিতেছে খ্রিস্টান একজন টিচারে, কিন্তু আমি মদিনা দেখতেছি। ওরা বলছিল
যে তুমি একমাত্র স্টুডেন্ট, যে স্টুডেন্ট আমাদের ইউনিভার্সিটিতে আইয়া বিন্দু পরিমাণও পরিবর্তন হলো না, যেমন ইসলাম লইয়া আইছে এমন ইসলাম লইয়া গেছে, আরো বরং বাড়ছে। আর নতুবা যত মুসলমানই আইছে আমাদের পরিবেশে আইয়া কিছু না কিছু চেঞ্জ হইছে। ইনি কয় হবে না, কারণ ওই শিশুকালে কচি দিল দেমাগে আমার মা মদিনার সুরমা লাগাই দিছিল। এজন্য ঘরের পরিবেশ মুসলমানের অত্যন্ত জরুরি। টেলিভিশন বাজবে রুটিন মাফিক, কিন্তু কোরআন তেলাওয়াত দিনও একবারও নাই, ঠিক না? ইন্ডিয়ান নাটক কখন কোন টাইমে শুরু হয় এটা আমাদের টাইমটা খুব বালা জানা। টাইমের আগে আগেই মা বোনরা দেখবেন রান্না বান্না আটাইলিছে। এজন্য ঘরের পরিবেশ দ্বীনি পরিবেশ দরকার আসেনি না নাই? জোরে কোন? শিশুকালটা যদি আমি নষ্ট করি সন্তানের, পরে যতই চেষ্টা করেন লাভ হবে না, ঠিক না? যে ঐশীর হাতে তার মা বাবা খুন হলো, ইংলিশ পড়ুয়া, ইংলিশ মিডিয়ায় পড়ুয়া ও লেভেলের ছাত্রী, কি আর বুঝে এই মেয়ের হাতে তার মা বাবা খুন হলো কেন? এই মেয়েটা শিশুকাল কাটাইছে বেলাইনে বেফতে, বাপ মা আদর কইরা কইরা কোনো শাসন করছে না, যা খুশি তা করছে। যেই বয়সে বাপ মা বুঝছে যে মেয়ে তো পথভ্রষ্ট হয়ে গেছি গা, রাত কই থাকে কই কাটায়, মা বাপে খোঁজ খবর রাখে না, বা রাখলে মেয়ে রাগ করে। যখন বেলাইনে গেছি গা তখন মেয়েটারে আটকাইতে চাইছে, লাইনও আনতে চাইছে। অ্যাকশনের জায়গাতে রিঅ্যাকশন হইছে, ঠিক কিনা জোরে কন? ও মিয়া, মাটি যখন কাদা থাকে তখন লেখন যায়, মাটি শক্ত হয়ে গেলে লেখন যায় না। যেই বয়সে বাচ্চাটারে আপনি শিখাইবার কথা, এই বয়সে আপনি ছাইরা দিছেন। হে যা দেখতেছে, যা মন চায় তা দেখতেছে, যা মন চায় তা করতেছে। ইসলামের দাঁড়ই দাঁড়তেছে না, ইসলামের দাঁড় আপনিও দাঁড়াইতেছেন না, আপনিও বুঝাইতেছেন না, আপনিও করতেছেন না। আমার এখনো মনে পড়ে, মাত্র 3তে পড়ি, আমার আব্বার পাশে আমার আব্বার একজন বন্ধু বসা। আমি আব্বার কাছে আসলাম, আইসা আব্বার কুলে বসলাম। শিশু বাচ্চারা যেভাবে আইসা বসে, আব্বা বলতেছে, বাবা এখানে একজন তোমার আব্বার বন্ধু বসা, তোমার মুরব্বী, সালাম দিলা না? আমি স্কুলে পড়ি, তোমার মাদ্রাসায় না। আমি সাথে সাথে বলছিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্বা বলছেন হবে না, রুম থেকে বের হও। একটা আমি শিশু বাচ্চা, বাবা শিখাইতেছে, বুঝছেন? একটা মিসাল দিতেছে শুধু। বাবা কাকে বলে? বাপ হওয়া সহজ, আদর্শ বাবা হওয়া কঠিন। মা হওয়া সহজ, একজন আদর্শ মা হওয়া কঠিন। আব্বা আমাকে সারা জীবন এই বিষয়টা ইয়াদ রাখাইবার জন্য বলছিলেন, রুম থেকে বের হও, বের হইয়া আবার ঢুকো, ঢুকার সময় সালাম দিয়ে ঢুকো। আমি ওই সময় ওখানে সালাম দিছিলাম, হয়ে গেছিল। কিন্তু না, ওই সময় যদি আব্বা আমাকে সার দিতেন, জীবনের জন্য এটা আমার মনে থাকতো না। আমি রুম থেকে বের হয়েছিলাম, আবার রুমে ঢুকার সময় সালাম দিয়ে ঢুকছিলাম। প্যারে হাজিরিন, গন্ডগোল কোথায় আমাদের এটা একটু খুঁজে বের করতে হবে। যেখানে রোগ এখানে চিকিৎসা। আগুন লাগছে শেরপুর, ফানি দেন ফরিদপুর। কুশিয়ারার সব ফানি দিলেও তো আগুন নিপত না, কারণ আগুন তো শেরপুর, ফানি ফরিদপুর দিলে কেমন হইব? কেন আজকে আমার বাচ্চা বাবার কথা শুনে না? কেন আজকে সন্তান নামাজ পড়তে চায় না? কেন আজকে সন্তান গাঞ্জা খায়, ইয়াবা খায়? আমি বাবা চোখের পানি ফালাইতেছি, মা চোখের পানি ফালাইতেছি, হুজুরদের কাছে পানি ফোড়ার তাবিজ ফোড়ার জন্য দৌড় দিতেছি, লাভ নাই, মাটি শক্ত হয়ে গেছে। অ্যাকশন করলে রিঅ্যাকশন হবে, ঠিক কিনা জোরে কোন? এটা অ্যাকশনের টাইম শেষ, এখন অ্যাকশনে গেলে রিঅ্যাকশন হবে। ওই ঐশীর মতো বাপ মা খুন হবে। ঐশীরে যখন আটকাইছে তখন ঐশী চিন্তা করছে, আটকাইছো তোমরা আমারে, গুমের ওষুধ খাওয়াইয়া বাপ মা দুইজনে অচেতন কইরা ওই মেয়ে তার নিজের হাতে ছুরি লইয়া বারে আর বাপরে জব করছে। মার বাপরে জব করছে পুলিশের বহুত বড় অফিসার। প্যারে হাজিরিন, এজন্য দুঃখে কথাগুলি বলতেছি। আসুন আমরা গোড়ায় গন্ডগোল, কোথায় গন্ডগোল সেটা খুঁজে বের করি। যেখানে রোগ এখানে ওষুধ দেই। শিশুকালটা সন্তানের বহুত জীবনের মূল ফাউন্ডেশন। এজন্যই আপনাদের কাছে উলামায়ে কেরাম মাদ্রাসার নুরানি বিভাগটাকে
আপনাদের মতো করে সাজাইছে, যেন মুসলমানের সন্তান নুরানি শিক্ষায় শিক্ষিত হইয়া তার জীবন গড়তে পারে। প্যারে হাজরিন, ডাক্তার বানাবেন সন্তানকে, অসুবিধা নেই, ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নেই, আমরা নিষেধ করি না। সব যদি মুফতি সাহেব হয়, সব যদি ডাক্তার হয়, তাহলে ইঞ্জিনিয়ার হবে কে? সব যদি আলেম হয় তাহলে ইঞ্জিনিয়ার হবে কে? সব যদি মুফতি সাহেব হয় ডাক্তার হবে কে? আমরা বলি না না, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নেই, কিন্তু সন্তানের বড় পরিচয় ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার নয়। আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য শিশুকালে তারা মুসলমানি শিখাও। নুরানি মাদ্রাসায় স্কুলের অঙ্ক ইংরেজি ঢুকানো হয়েছে। স্কুলের প্রাইমারি স্টেজের যে অঙ্ক ইংরেজি মাদ্রাসার নুরানি বিভাগে ঢুকানো হয়েছে শুধুমাত্র আপনাদের দিকে খেয়াল করে। সন্তানকে যদি কলেজে পড়াইতে চান, ডাক্তার বানাইতে চান, অসুবিধা নাই, আপনি 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়ান। এই মাদ্রাসায় পড়াইলে পরে স্কুলের অঙ্ক ইংরেজিও তারে পড়ানো হবে, এরপরে তার ইসলামের মৌলিক জ্ঞান ঢুকাই দেওয়া হবে। মুসলমানের সন্তান বানাইয়া তারে হাই স্কুল ভর্তি করো, বেনামাজি হবে না, গাঞ্জাখোর হবে না, ইয়াবাখোর হবে না, বাপ মার সাথে বেয়াদবি করবে না। কারণ শিশুকালে 5 বছর তার কলিজায় আল্লাহর ভয় কলিজায় ঢুকায় দেওয়া হয়েছে। এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনটাই হলো আসল জীবন। এই থিওরি আপনার সন্তানের কলিজায় লিখে দেওয়া হয়েছে, ঠিক কিনা? ডাক্তার হলো ডাক্তার হবে, ডাকাত হবে না। ইঞ্জিনিয়ার হলো মানুষ হবে, চুর হবে না। রডের বদলা বাঁশ দিবে না। ইঞ্জিনিয়ার রডের বদলা বাঁশ দেয়নি না, দেয় না? ডাক্তারে সিজার করতেই হবে মিথ্যা রিপোর্ট দিয়া। 20,000 টাকার লোভে পইরা মিথ্যা রিপোর্ট দিয়া সিজার করায়। ডাক্তার এমন আসেনি না নাই? ডাক্তার কইবেন না ডাকাইত কইবেন? এজন্য বলি না না, সন্তানকে ডাক্তার বানান, মানুষ বানান। ডাক্তার বানাইবার আগে তারে মুসলমানি শিখায় ডাক্তার বানান। আর এই মুসলমানি শিখানোর জন্যই নুরানি মাদ্রাসা, ঠিক কিনা ভাই? এজন্য বলি আমার ভাইরা, বন্ধুরা, আমার নবী রহমতের নবী বলেছেন কিয়ামতের ময়দানে কিন্তু মা বাবাকে আল্লাহ আসামি বানাবে, আল্লাহর দরবারে ডাক দিবে, ওরে যুবক, যদি সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও তো বানাও, আমরা নিষেধ করব না, কিন্তু বলবো 5টা বছর তারে মাদ্রাসায় পড়ায়া তারপরে স্কুল কলেজে নাও। আর যদি সন্তানকে আলেম বানাও, হাফেজ কোরআন বানাও, তাহলে তো নূরুন আলা নূর। কিয়ামতের ময়দানে আল্লাহ তার হাতের মধ্যে একটা মুকুট নিয়ে হাঁটবে। আল্লাহ ডাকবে, কই মা, কই বাবা, একটু আসো। নবীর বাবা, নবীর মা দেয় কইব, আল্লাহ আমি তো অমুক নবীর আম্মা, অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন, না, আমি তোমাকে খুঁজি না। এই অবস্থায় একজন হাফেজের মা, একজন আলেমের বাবা, কোরআনের ধারেক বাহক, একজন হাফেজ আলেমের মা বাবা যখন আল্লাহর কাছে এসে কইব, মালিক আমি তো অমুক হাফেজের আম্মা, আমি তো অমুক হাফেজে কোরআনের মা বাবা, আল্লাহ পাক তখন হাসরবাসীর সামনে বলবে, আমি তো তোমাকেই খুঁজতেছি। মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। এ যুবক, যদি ওই নিয়ত করো সন্তানকে আলেম বানাবো, হাফেজ বানাবো, তাহলে তোমার মাথায় মুকুট পরানোর জন্য আল্লাহ নিজে রাজি। সন্তানের মাথায় পাগড়ি দিবে দুনিয়ার মানুষ উস্তাদ, আর মা বাবার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজে। আওয়াজ দিয়ে এখন না সুবহানাল্লাহ। যেই মুকুটের পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়েও অনেক বেশি হবে, অনেক বেশি। এজন্য আমি আপনাদের কাছে একটু জানতে চাইব, আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে? একটু হাত উঠে আল্লাহর দেখা। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যারা দাদা আছেন, নানা আছেন, নিয়ত করে লান যে নাতিটারে আলেম বানাইমো, হাফেজ বানাইমো। দুনিয়া বেশি দিনের না। সন্তান আমার কবরের পাশে গিয়া গান গাইব না কোরআন তেলাওয়াত করব, সিদ্ধান্ত এখন নিতে হবে, পরে নিলে না বুঝবে, ঠিক কিনা? আমার সন্তান আমার কবরের পাশ দিয়া গান গায়া গায়া যাইতো না কোরআন তেলাওয়াত করতো, এই সিদ্ধান্ত বাপ মার এখন নিতে হবে। এখন
দিন শিখাবো, কোরআন শিখাবো, তো সন্তান কবর দীক্ষা ইয়াসিন পড়তে পড়তে যাবে চোখের পানি ঝরায়া। আর দিন শিখাবো না, কোরআন শিখাবো না, বন্ধুদের সাথে সারে গামা বাজায়া বাজায়া যাবে। দুঃখ কষ্ট, এত কষ্ট যে সন্তানের জন্য করলাম। কয় সাগরে নৌকা ডুবলে পরে যাত্রীরা যেমন হাত উঠে কয় বাঁচাও বাঁচাও, আমাদের মুর্দেগান মা বাবা দাদা দাদি কবরে হাত উঠে শুধু এইভাবে বলতেছে বাঁচাও। কই রে বাবা, একটু দোয়া করো, একটু পাঠাও, একটু কিছু পাঠাও। সুবহানাল্লাহ। আর আজকে সেই সন্তান যদি, সেই নাতি, সেই সন্তান, সেই ভাই যদি ভাইয়ের কবরের পাশ দিয়া, সেই নাতি তার নানার কবরের পাশ দিয়া যদি অবহেলায় বন্ধুদের সাথে গান গেয়ে যায়, এর চেয়ে বড় দুঃখ আর কোথায় আছে? কি ভাই, কথাগুলি বুঝাইতে পারছে? হ্যাঁ, পারবো না ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। মুসাফির হিসাবে আমি একটা আবদার করি। আল্লাহ রসুল বলছেন নাজাত প্রাপ্ত 4 দল। এক হইল হয় আলিম হও, নয় ছাত্র হও, নয় আলেমদেরকে মহব্বত করো, নয় আলেমদেরকে সাহায্য করো। এখানে আমরা যারা আছি উপস্থিত সবাই আলহামদুলিল্লাহ আমরা 4 দলের ভিতরে আছি, ঠিক না? কেউ আলেম, কেউ ছাত্র, কেউ মহব্বত কইরা আইসুন, আবার সহযোগিতা করার লাগিও আইসুন। ফালা তাকুন খামিসা, রাসূল কয় 5 নম্বর দলে যাইও না। মাদ্রাসারে কেউ খারাপ জানো না, মাদ্রাসার প্রতি বিদ্বেষ শেখো না, আলেমদেরকে খারাপ নজরে দেখো না। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যে যার কলিজায় মাদ্রাসার প্রতি বিদ্বেষ আছে, হিংসা আছে, তার মরণের পরে দেখো তার কবরের ভিতর খুদ্দে দেখো মুখরে আল্লাহ পশ্চিম দিক থেকে ঘুরাই দিছে। তার মুখ পশ্চিম দিকে নাই, তার মুখ ঘুরাই দিছে আল্লাহ। কে বলছেন? এই উম্মতের ভিতরে সবচেয়ে বেশি আল্লাহর কালাম যিনি বুঝছেন, নবী সার্টিফিকেট দিয়েছেন, উম্মতের সবচেয়ে বড় মুফাসসির রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস। কোথা থেকে? কোরআনের ওই আয়াত থেকে। মুসা আলাইহিস সালামকে ফেরাউন দেখে যে কইছিল আমার ভালো লাগে না, আর আসিয়া কইছিল না আমার ভালো লাগে। ছোট্ট বাচ্চা মুসা নবী চেহারা দেখে আসিয়া কইছিল আমার ভালো লাগে, আর ফেরাউনে কইছিল আমার ডর লাগে। এই দুই কথায় দুইজনের মর্যাদা আল্লাহর কাছে আসমান জমিন তফাৎ। আসিয়া একজন নবীর চেহারা দেখে কইছিল আমার মায়া লাগে, আল্লাহ কয় আমারও মায়া লাগছে, তোমারে দৌলতে ঈমান দিলাম। ফেরাউন কইছিল মায়া লাগে না, আল্লাহ কয় তোরেও আমার মায়া লাগে না, এজন্য বেঈমান হইয়া মরছে। ঠিক তেমনি রাইসুল মুফাসসিরিন বলেন, যেই জমানায় নবী থাকবে না, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম থাকবে, এই আলেম উলামা দেখকেও যদি কেউ কয় আলেমদেরকে দেখলে আমার বড় মায়া লাগে, এই মানুষটারও আল্লাহ আসিয়ার মতো দৌলতে ঈমান দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তারে সফল বানায়া দিবেন। আর যদি কেউ কয় না মৌলবীরা দেশটা দেখাইছে, মোল্লা মুন্সির কারণে ভাবলাম না, মোল্লা মুন্সিরা জ্বালায়া খাইলো, এ যত বড় নমাজি হোক, এর কপালও যত বড় নমাজের কর ফরক, এ যতবার হাজি হোক উমরা করুক। রাইসুল মুফাসসিরিনের কথা, আমি মৌলবীর কথা বলছি না। তিনি বলে মরণের সময় ফেরাউনের মতো বেঈমান হয়ে মরবো, আর কবরে তার খুদ্দা দেখবা আকসিলায় তোমরা কিবলামুখী করে চেরা কিবলার দিকে নাই, অটো আল্লাহ চেরা ঘুরাই দিব। কঠিন সাবজেক্ট, কঠিন সাবজেক্ট, কঠিন সাবজেক্ট। প্যারে হাজিরিন, মসজিদ মাদ্রাসা শিয়ার, টুপিদারি শিয়ার, এগুলা দেখলে পরে ইসলাম চেনা যায়। অতএব আমি টুপি রাখি না, ঈমান যাবে না। টুপি নিয়ে মস্কারি করব, ঈমান চলে যাবে। দাড়ি রাখতে পারি না, ঈমান যাবে না, কবিরা গুনাহ হবে। দাড়ি নিয়ে কেউ মস্কারি করে যদি আর কয় দাড়ি রাখলি কিতা না রাখলি কিতা, এই ধরনের আজে বাজে কথা কইলে ঈমান যাবে, ঠিক কি না? মাদ্রাসায় আমার সন্তান পড়াইতাম পারি না, এটা আমার দুর্বলতা। কিন্তু আমি যদি কই মাদ্রাসায় মানুষের ফুলাফান পড়ায়, মাদ্রাসায় কি ধনীর ফুলাফান পড়ে, মাদ্রাসায় যাইব ফকির ফুকারা, এরকম টিটকারি মস্কারি করে যদি কথা কয়, ঈমান চলে যাবে। ভালো করে বুঝছেন আমার দুর্বলতা কোথায়? আমি দুর্বল আছি, আল্লাহ এটা মাফ করবে, ঠিক কিনা? মাদ্রাসার সাহায্য করতে পারি না, এটা আমার দুর্বলতা। কিন্তু কাউরে বাধা দিব, সাহায্য কেউ করলে আমি এটা বালা পাইতাম না, আমার সমস্যা আছে। রুল বললাম, স্কেল। এবার নিজেরে যাচাই করে নিয়ে আমি কোন ক্লাসে আছি। একজন ভাই সবার আগে হাতটা জাগান। আল্লাহর নবীর বাগানে 4 দলের ভিতরে আমরা যারা আছি, নাজাত প্রাপ্ত 4 দল, 20 মণ দান দিবেন।